আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। সবাই একটু বলো। আচ্ছা, কেমন আছো সবাই? বলো তো কেমন আছো? আজকে আমরা ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাসটা করব। তো গত ক্লাসে আমরা কি দেখতেছিলাম বলো তো? গত ক্লাসে আমরা কি দেখতেছিলাম? সবার লাস্টে যে টপিকটা পড়ছিলাম ওটা কি ছিল? ডোমেইন ও রেঞ্জ, তাই না? আজকের পুরো ক্লাস জুড়েও আমরা ডোমেইন আর রেঞ্জ এই ব্যাপারটাই দেখব। ঠিক আছে? আমাদের অনেকগুলো ফাংশন থাকবে, ওই ফাংশনগুলো ডোমেইন রেঞ্জ কি হবে সেটা বের করে আমরা শিখব। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো গত ক্লাসে আমরা দুইটা ফাংশনের, মূলত আমাদের যে বহুপদী ফাংশনের ডোমেইন আর রেঞ্জ দেখতেছিলাম। আমরা এরকম দুইটা বহুপদী ফাংশনের ডোমেইন আর রেঞ্জ দেখছিলাম, মনে পড়ে? সবাই একটু তাকাও তো। এই আকৃতির, এটা কিন্তু গত ক্লাসেই পড়াইছি, খেয়াল করো যে এই আকৃতির একটা বহুপদী ফাংশন। হ্যাঁ, যদি এটা ডোমেইন কি বলো তো? এটা ডোমেইন বাস্তব সংখ্যার সেট। এটা রেঞ্জ কি? এই এনটা যদি বেজোড় সংখ্যা হয় তাহলে বাস্তব সংখ্যা, এনটা যদি জোড় সংখ্যা হয় তাহলে তার রেঞ্জ হচ্ছে এইটা। গত ক্লাসে সবাই বুঝছো না? তারপরেরটা, এটা ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। ডোমেইন কি মনে আছে? একটা ফাংশনের ডোমেইন কি? y ইকুয়ালস টু এফ অফ এক্স। একটা ফাংশনের ডোমেইন হচ্ছে এই ফাংশনে এক্স এর জায়গায় যা কিছু তুমি বসাইতে পারবা সেটাই কি? ডোমেইন, তাই না? যা কিছু বসালে উল্টাপাল্টা কিছু আসবে না, শূন্য দিয়ে ভাগ হবে না, রুটের নিচে নেগেটিভ আসবে না। আর রেঞ্জ কি? ওয়াই এর ভ্যালু যা যা হইতে পারে, আউটপুট ওয়াই এর ভ্যালু যা যা হইতে পারে সেটাই কি? রেঞ্জ, তাই তো? এটা কিন্তু গত ক্লাসেই দেখছিলাম, তাই না? আমাকে বলো, এটা তো গত ক্লাসেই দেখছিলাম, তাই না? আজকেও দেখছো? আজকেও কিন্তু দেখার কথা। লাইভ ক্লাস করার নিয়ম কি? প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগের 20 মিনিট বা 10 মিনিট আগের ক্লাসটা রিভিউ করে আসতে হবে, এটা মাস্ট। এটা না করলে কিন্তু তোমরা নিজেরাই পস্তাবা। তোমরা নিজেরাই পস্তাবা। ঠিক আছে, তাহলে বলো তো এইটার ডোমেইন কি? আমাকে বলো, আমাকে বলো এই যে ফাংশনটা, এই ফাংশনটার ডোমেইন কি? বলো। এখানে এক্স এর জায়গায় কি বসতে পারে? এইটার ডোমেইন বা ডিএফ এভাবেও লেখা হয়, ডোমেইন অফ এফ। এটা কি? বাস্তব সংখ্যার সেট। কারণ তুমি এক্স এর জায়গায় যা খুশি ইচ্ছা বসাও, অসংজ্ঞায়িত কিছু আসবে না। আর রেঞ্জ কি? আমাকে বলো তো, এই ফাংশনটার রেঞ্জ কি হবে? আর এফ। বলো তো, এটার ভ্যালু তো জীবনেও নেগেটিভ হবে না, এটা সর্বনিম্ন ভ্যালু 0। তাহলে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু 2, ম্যাক্সিমাম কত? যত বড় ইচ্ছা হইতে পারে। তাহলে সর্বনিম্ন 2 হতে পারে, সর্বোচ্চ কত? অসীম। অসীম কোনো সেটের অন্তর্ভুক্ত হয় না, এই জন্য আমরা একটা কি? মুক্ত ব্যবধি দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই বলো তো, বুঝছো না? ঠিক আছে, এরপরেরটা বলো, এটার ডোমেইন আর রেঞ্জ কি? ডোমেইন খুব সহজ, আমি জাস্ট আগের ক্লাসগুলো রিভিউ করতেছি। ডোমেইন খুব সহজ। ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট, তাই না? এবার আসি রেঞ্জ। দেখো তো, এখানে এ এর ভ্যালু কত? 1 না? এ এর ভ্যালু মানে এক্স স্কোয়ারের সহগ 1, সেটা পজিটিভ, তাইলে এটা উপরের দিকে হাঁ করবে, তাই না? ফাংশনটা উপরের দিকে হাঁ করবে। এটার মিনিমাম একটা ভ্যালু, সেই মিনিমাম ভ্যালু কত? 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, তাই না? তাহলে এইটার রেঞ্জ কত? আমাকে বলো তো, এটার রেঞ্জ কত? 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, কমা ইনফিনিটি। ভ্যালুগুলা বসাও।
এর ভ্যালু কত 1, সি এর ভ্যালু কত 6 মাইনাস বি স্কোয়ার 25 ডিভাইডেড বাই 4 ইন্টু এ কমা ইনফিনিটি। তাহলে কত হয় 4 6 24 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1/4 মাইনাস 1/4 কমা ইনফিনিটি। বুঝতে পারলাম? সবাই বলো। এই তো পারতেছো, সুন্দর সুন্দর। ঠিক আছে, এগুলো আমরা গত ক্লাসেই দেখে আসছিলাম। এবার মজার একটা এমসিকিউ সলভ করি। দেখি কয়জন পারো। মজার একটা এমসিকিউ সলভ করি, কুমিল্লা বোর্ডে আসছে। কোয়েশ্চেনটা পড়ো। এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। খেয়াল করো ফাংশন চ্যাপ্টার না অনেক চিন্তা করার বিষয় আছে, মজার চিন্তা করার বিষয় আছে। হ্যাঁ, একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে বলছে এক্স এর ভ্যালু -2 থেকে 10 এর মাঝখানে হইতে হবে। এক্স এর ভ্যালু -2 থেকে 10 এর মাঝখানে, তার মানে এই যে এক্স এর জায়গায় তুমি -2 থেকে 10 এর মাঝামাঝি কিছু বসাইতে পারবা। এক্স এর জায়গায় 11 বসাইতে পারবা না, এক্স এর জায়গায় 12 বসাইতে পারবা না, এক্স এর জায়গায় -3 বসাইতে পারবা না। কথাটা বুঝছো? এটা দেওয়া আছে, বলে দিছি এক্স এর ভ্যালু -2 থেকে, দেখো এক্স এর ভ্যালু কত -2 থেকে 10 পর্যন্ত। তাহলে তুমি কি এখানে এক্স এর জায়গায় 12 বসাইতে পারবা? -3 বসাইতে পারবা না, এটা বসাইতে হবে। আচ্ছা, তারপর বলছে দেখো এক্স এর জায়গায় 12 বসাই দিলেই কিন্তু কাহিনী শেষ, এটা অবৈধ হয়ে যাবে এই জিনিসটা, ফাংশনটা। ঠিক আছে, এখন তোমাকে বলছে টি এর কোন মানের জন্য এই জিনিসটা বৈধ হবে। এই জিনিসটাই দেখো তো, তুমি এক্স এর জায়গায় কত বসাইছো? t-2। এক্স এর জায়গায় কত বসাইছো? t-2। এক্স এর মান এই সীমার মধ্যে থাকতে হবে। তুমি এক্স এর জায়গায় বসাইছো t-2, তাহলে আমাকে বলো তো এই যে t-2 এটার মানও এই সীমার মাঝে থাকতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে টি এর মান কি? t-2। তুমি 3 পাশেই যদি 2 যোগ করো, -2 + 2 0, এখানে থাকবে টি, এখানে থাকবে 12। তাহলে টি এর মান এই সীমার মধ্যে থাকা লাগবে। দেখো তুমি যখন টি এর মান 12 বসাবা, তখন কিন্তু ইনপুট যাবে কত? 10 আছে ভেতরে। হ্যাঁ, এক্স এর জায়গায় তো এটা বসাচ্ছ, তো টি এর মান যখন 12 বসাচ্ছ, মনে হতে পারে তো এক্স এর মান -2 থেকে 10 পর্যন্ত, টি এর মান 12 বাট t-2 এটার মান কিন্তু 10, তাহলে এক্স এর জায়গায় 10ই বসতেছে, তাহলে এটা গ্রহণযোগ্য। তাহলে আমাদের অ্যান্সার কি? এইটা। সবাই কি বুঝছি? আমাকে বলো, সবাই কি বুঝছি? আমাদের অ্যান্সার ডি। এমন কেউ আসো যে বুঝো নাই? বলো তো, ক্লিয়ার তো? আচ্ছা, খুব সহজ ব্যাপারটা। এক্স এর মান -2 থেকে 10 এর মধ্যে, এখন এক্স এর জায়গায় কে বসতেছে? যে বসতেছে তার মানও কি -2 থেকে 10 এর মধ্যে হওয়া লাগবে। হইলো, তার থেকে টি এর মান, মানটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, এবার আমাদের ডোমেইন ও রেঞ্জ সংক্রান্ত পরবর্তী টাইপ, সবাই একটু খেয়াল করো। আমাদের ডোমেইন ও রেঞ্জ সংক্রান্ত পরবর্তী টাইপ, এটা কি? রুট সংক্রান্ত। এইটা কি? রুট সংক্রান্ত। খেয়াল করো। হ্যাঁ, রুট ওভার অফ কিছু একটা, এই ফাংশনের ডোমেইন আর রেঞ্জ, আচ্ছা, আমরা একটু দেখি ব্যাপারটা কি। এটা জাস্ট স্কয়ার রুট আছে না? বলো তো, স্কয়ার রুট আছে না? স্কয়ার রুট না দিয়ে, স্কয়ার রুট মানে কি? এখানে একটা 2 আছে, তাই তো? কোশ্চেন তোলার দরকার নেই। স্কয়ার রুট না দিয়ে আমরা দিলাম nth রুট। n এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, তাই না? আমাকে বলো nth রুট অফ কিছু একটা, nth রুট অফ ধরো একটা ফাংশন f of x। এবার আমাকে বলো, আমি ডোমেইন বার করব, n যদি জোড় হয় তাহলে f of x টা কি পজিটিভ হওয়া লাগবে না সব সময়? বলো তো n যদি জোড় হয়, মনে রাখবা
n যদি জোড় মানে ইভেন, ইন দ্যাট কেস এফ অফ এক্স এর মান গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে, মাস্ট। কারণ জোড় রুটের নিচে ধরো স্কোয়ার রুট বা ফোর্থ রুট বা সিক্সথ রুট, তার নিচে নেগেটিভ বসালে কি জটিল সংখ্যা চলে আসবে না? জটিল সংখ্যা চলে আসবে না? কথাটা বুঝছো? আচ্ছা, n যদি অড হয় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু যা ইচ্ছা হইতে পারে, কোনো শর্ত নাই, ক্যান বি এনিথিং। বুঝছো? এটার উপর কোনো শর্ত নাই, এটা যে কোনো বাস্তব সংখ্যা হইলেই হয়, এটা বাস্তব সংখ্যা হইলেই হয়, তাই না? আচ্ছা, মানে রুটের নিচে যেই ফাংশনটা, এই দুইটা কনসেপ্ট আপাতত মাথায় রাখো, এই দুইটা কনসেপ্ট আপাতত মাথায় রাখো। দেখো এখানে স্কোয়ার রুট না, তো স্কোয়ার রুট যদি হয়, আমাকে কি বলছে? ডোমেইন। ডোমেইন মানে কি? এক্স এর জায়গায় কে বসতে পারবে? এক্স এর জায়গায় যেই সংখ্যাগুলা বসতে পারবে তাদের সেট। এক্স এর জায়গায় যেই সংখ্যাগুলা বসতে পারবে তাদের সেট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্কোয়ার রুট আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না অবশ্যই 5x + 7 এইটার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে? তোমার কি কিছু মুখস্থ করা লাগছে? তুমি কিন্তু কমন সেন্স থেকেও বলতেছো। তাইলে এখান থেকে আমরা বলতে পারি না 5x is greater than equal -7, সেখান থেকে x এর ভ্যালু is greater than equal -7/5। বুঝছো সবাই? আমাকে বলো, তাহলে x এর ভ্যালু -7/5 থেকে বড় বা সমান হওয়া লাগবে। সুতরাং আমাদের ডোমেইন অফ ফাংশন -7/5 বা তার থেকে বড়। তাহলে তুমি ব্যবধি দিয়ে যদি লেখো -7/5 বা তার থেকে বড়, কত বড় তুমি জানো না, তাহলে অসীম পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত। এই কিন্তু এই অসীমটাকে আমরা সাধারণত কোনো সেটের অন্তর্ভুক্ত লিখি না, কারণ অসীম আসলে কোনো সংখ্যা না। ডোমেইন বোঝা গেছে? ডোমেইন বোঝা গেছে? আমাকে বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি একটা রিক্যাপ দিচ্ছি। আমরা এখন রুট সংক্রান্ত দেখব। সেটা হতে পারে স্কোয়ার রুট, হতে পারে কিউব রুট। হ্যাঁ, রুট মানে কিন্তু অনেক রুট, স্কোয়ার রুট, কিউব রুট, ফোর্থ রুট, এরকম যা ইচ্ছা তা হতে পারে। হ্যাঁ, তো সাধারণত আকৃতিগুলো এরকম থাকবে, একটা রুট, তার নিচে একটা ফাংশন। আচ্ছা, এইবার n এর ভ্যালুটা যদি জোড় হয়, হ্যাঁ, স্কোয়ার রুট বা ফোর্থ রুট, জোড় রুটের নিচে তুমি কি নেগেটিভ সংখ্যা রাখতে পারবা? বলো তো। তুমি যে কোনো কিছুর পাওয়ার যদি জোড় নাও, x² বা x⁴ বা x⁶, এটা কি জীবনেও নেগেটিভ আসে? না তো। রুটটা কি পাওয়ারের বিপরীত না? তাইলে কোনো নেগেটিভ সংখ্যার জোড় রুট কি হওয়া সম্ভব? না না। তাই না? তুমি বসা দেখো ক্যালকুলেটরে স্কোয়ার রুট অফ -2 বা স্কোয়ার রুট অফ ফোর্থ রুট অফ -2, দেখবে এরর চলে আসে। হ্যাঁ, তাহলে ডোমেইন হচ্ছে এমন একটা জিনিস, এক্স এর জায়গায় যা যা বসাইতে পারবা, যেগুলো বসাইলে উল্টা পাল্টা কিছু আসবে না, সেটাই কি সেই সেটগুলাই, সেই সংখ্যাগুলোর সেটই কি ডোমেইন। আচ্ছা, তাহলে n যদি জোড় হয়, ইভেন মানে জোড়, তাহলে ভেতরের ফাংশনটাকে অবশ্যই গ্রেটার দেন 0 হওয়া লাগবে। আর n যদি বেজোড় হয়, তুমি কিউব রুট, এটা পজিটিভ সংখ্যারও নিতে পারো, নেগেটিভ সংখ্যারও নিতে পারো, কোনো প্যারা নাই। সেক্ষেত্রে আমাদের ফাংশনটার উপর কোনো শর্ত নেই। ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখো, এটা কমন সেন্সের ব্যাপার। তারপরে আমি আবার বলতেছি। ওকে, এবার চলো স্কোয়ার রুট ডোমেইন বাইর করব। এই ফাংশনটা অবশ্যই 0 থেকে বড় হওয়া লাগবে, তাই না? 0 থেকে বড় যদি হইতে হয়, তাহলে x এর ভ্যালু কি -7/5 থেকে বড়, তাহলে এটাই ডোমেইন। এবার চলো রেঞ্জ। আচ্ছা, কোন জিনিসের স্কোয়ার রুট যদি করো, সেটা কি জীবনেও নেগেটিভ সংখ্যা পাবা? কোন জিনিসের স্কোয়ার রুট যদি করো, জীবনেও কি নেগেটিভ সংখ্যা পাবা? না। মিনিমাম কত পাইতে পারো? x এর ভ্যালু যদি -7/5 বসাও, মিনিমাম 0, এর নিচে পাবা না। তুমি একটা পজিটিভ সংখ্যার রুট করলে, স্কোয়ার রুট বা পজিটিভ জোড় রুট করলে, এটা সবসময় পজিটিভে পাওয়া যায়। তাহলে এটার মিনিমাম ভ্যালু কত? 0।
শূন্য হইতে পারে, এই জন্য কি বদ্ধ ব্যবধি শূন্য সহ সর্বোচ্চ কত, অসীম, ইনফিনিটি। ডান, ঠিক আছে। এটা তো আমি জোর রুট দিলাম, এখানে রুট কত ছিল, স্কোয়ার রুট ছিল। স্কোয়ার রুট না থেকে যদি ফোর্থ রুট থাকতো একই কাহিনী, বুঝছো? স্কোয়ার রুট না থেকে যদি ফোর্থ রুট থাকতো একই কাহিনী, ফোর্থ রুট না থেকে যদি সিক্সথ রুট থাকতো একই কাহিনী। যে কোনো জোর রুট থাকলে প্রসেসটা পুরাপুরি সেম, প্রসেসটা পুরাপুরি সেম, ঠিক আছে? আমাকে বলো, যে কোনো জোর রুট থাকলে প্রসেসটা পুরাপুরি সেম। ক্লিয়ার সবাই? বলো এতটুকু কি ক্লিয়ার হইছ? এতটুকু কি ক্লিয়ার হইছ? এবার আসি আমরা বেজোর রুটের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, এবার আসি আমরা বেজোর, আচ্ছা বেজোর রুটে আসবো। তার ক্লিয়ার তো? ঠান্ডা মধ্যে একটু চিন্তা করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এইটা করো সবাই, সবাই করো, কোয়েশ্চেন তোলার দরকার নাই। এই ফাংশনের ডোমেইন কত? দেখো এখানে স্কোয়ার রুট দিছে না, স্কোয়ার রুট না দিয়ে যদি ফোর্থ রুট দিত বা সিক্সথ রুট দিত অ্যান্সার একই আসতো, বা এইটথ রুট দিত অ্যান্সার একই আসতো। এই ফাংশনের ডোমেইন কি? জোর রুট থাকলে ভেতরের যেই ফাংশনটা সেটা কি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। তো তাই যদি হয় আমরা লিখতে পারি না x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে ডোমেইন কি? সর্বনিম্ন 2, সর্বনিম্ন 2 ইনক্লুডেড, সর্বোচ্চ কত, ইনফিনিটি, 2, ইনফিনিটি। আমাদের অ্যান্সার কি? ডি। হ্যাঁ, যদি রেঞ্জ বলতাম, বলো তো এটার রেঞ্জ কি? 0, ইনফিনিটি, 0, ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বেজোর ঘাত থাকে, কোশ্চেন তুইলো না, অনেকগুলো আছে, তুলতে গেলে খবর হয়ে যাবে, আমার স্লাইডে থাকবে, অসুবিধা নেই। এবার যদি বেজোর ঘাত থাকে, বুঝছো, তাহলে ব্যাপারটা খুব সহজ। এটার ভেতরে পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা হইতে পারবে না, বুঝছো? বুঝছো তো এই জিনিসটা, পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা হইতে পারবে। তাহলে ডোমেইন কি? তুমি যা ইচ্ছা বসাইতে পারবা, বাস্তব সংখ্যার সেট। রেঞ্জ কি হবে? রেঞ্জ কি হবে? তুমি যদি কিউব রুট করো পজিটিভ সংখ্যা পাও, কিউব রুট অফ 8 প্লাস 2, কিউব রুট অফ -8 -2, তাহলে পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা সবই তো পাইতে পারো। তাহলে রেঞ্জও কি? বাস্তব সংখ্যার সেট। তাহলে রেঞ্জও কি? বাস্তব সংখ্যার সেট। সবাই কি বুঝছো? আমাকে বলো, সবাই কি এতটুকু বুঝছো? ঠিক আছে। না বুঝলে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, নাহলে আবার রিক্যাপ করতে হবে। হ্যাঁ, কিভাবে বুঝো নাই জাস্ট আরেকবার বলতেছি। দেখো কিউব রুট অফ, বলো তো কিউব রুট, বা তুমি যদি এরকম করো যে কোনো একটা বেজোর রুট nth রুট অফ f of x, যেখানে nটা হচ্ছে বেজোর, তাহলে এই f of x এর উপর কোনো শর্ত আছে যে এটা পজিটিভ হওয়া লাগবে বা নেগেটিভ হওয়া লাগবে বা কিছু একটা? কোনো শর্ত নাই। কিন্তু বেজোর রুট থাকলে কিউব রুটের ভেতরে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তাহলে এইটার উপর তো কোনো শর্ত নাই, এটা পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা। তাহলে তুমি এক্স এর জায়গায় যা ইচ্ছা তা বসাইতে পারবা না? বলো, বসাই দিতে পারবা। তাহলে এটা ডোমেইন কি? যে কোনো বাস্তব সংখ্যা তুমি যা ইচ্ছা বসাও, দেখবা কোনো উল্টাপাল্টা জিনিস আসতেছে না। রেঞ্জ কি? আউটপুটে যা আসতে পারে। এবার খেয়াল করো, এটার আউটপুট পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, যা ইচ্ছা তা হইতে পারে না? বলো, তাহলে এটার রেঞ্জ কি? এটা শেষ, বুঝছো? আমি যদি সুন্দর করে একটু সামারি লিখে দিই, nth রুট অফ x প্লাস বি, এই আকৃতিটা তো এটাই ছিল, যদি
n জোড় সংখ্যা হয়, যদি n জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমাদের ডোমেইন কত? সেক্ষেত্রে আমাদের ডোমেইন হচ্ছে এই জিনিসটা পজিটিভ হওয়া লাগবে। তাইলে -b/a, ইনফিনিটি। বুঝছো কিভাবে আসছে? যে এটা গ্রেটার দেন 0, তাহলে ax প্লাস b গ্রেটার দেন 0, x এর ভ্যালু -b/a এর থেকে বড়। আর এটার রেঞ্জ কত হবে তখন বলো তো? 0, বলো তো এটার রেঞ্জ কত হবে? 0, ইনফিনিটি। আর যদি n বেজোড় সংখ্যা হয়, তাহলে কোনো শর্তই নাই, আমাদের ডোমেইন হচ্ছে বাস্তব সংখ্যার সেট, রেঞ্জও হচ্ছে বাস্তব সংখ্যার সেট। এগুলা মুখস্থ করো না, এগুলা বোঝো, বুঝলে মাথায় অটোমেটিক্যালি ঢুকে যাবে, বুঝলে মাথায় অটোমেটিক্যালি ঢুকে যাবে। ঠিক আছে? ইনফিনিটি, আচ্ছা দেখো, a থেকে b, এটা মানে a আর b এর মাঝখানে সকল সংখ্যা। হ্যাঁ, এখন আমি বলতেছি a থেকে বড় সব সংখ্যা, a থেকে বড় সব সংখ্যা, তাইলে কোথায় গিয়ে শেষ হবে? অসীমে গিয়ে শেষ হবে। কিন্তু অসীম কিন্তু কোনো সংখ্যা না, অসীম একটা সংজ্ঞা, যে যত বড় সংখ্যা তার থেকেও বড় সংখ্যা অসীম। তো অসীমকে সাধারণত আমরা কোনো সেটের অন্তর্ভুক্ত করি না। বোঝা গেল? অসীম মানে অনেক বড় একটা সংখ্যা, ওইটা লাস্ট বাউন্ডারি, কিন্তু সেটাও ইনক্লুডেড না। অসীম বা ইনফিনিটি, প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, এটা কখনোই কোনো সেটের অন্তর্ভুক্ত হয় না। সো এগুলাকে আমরা মুক্ত ব্যবধি দিয়ে প্রকাশ করি, এগুলাকে আমরা কি মুক্ত ব্যবধি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরের টাইপে যাচ্ছি। কিউব রুটের ভিতরে নেগেটিভ কেমনে হইতে পারে ভাইয়া? এগুলা শিখাইতে হলে তোমাকে ক্লাস 8-এ নামায় দিতে হবে। লেখো ক্যালকুলেটরে কিউব রুট মানে কি? তো সূচক লগারিদম পড়ো নাই? বলো তো কিউব রুট মানে কি? কিউবের বিপরীত জিনিসটা কিউব রুট না? বলো তো, তুমি যখন বর্গ করো বা জোড় ঘাত করো সবসময় পজিটিভ হয়, এজন্য জোড় রুট সবসময় পজিটিভ সংখ্যারই হয়। কিন্তু তুমি যখন ঘন করো তখন সেটা কি সবসময় পজিটিভ হয়? এইটাকে কিউব রুট করলেই তো -2 পাও। এগুলা কোয়েশ্চেন করলে তো হবে না। আচ্ছা, আমরা পরেরটাই যাই। সবকিছু সেম, জাস্ট উল্টায় দিছে। সবকিছু সেম, জাস্ট কি করছে? উল্টায় দিছে। কোন আকৃতি বলো তো? এটা এই আকৃতির। আকৃতিটা খেয়াল করো 1/(1/) nth root of x plus b, 1/nth root of x plus b, 1/nth root of x plus b। দুইটা কাহিনী হতে পারে। প্রথমত n জোড়, ঠিক আছে। আমরা এবার দেখি n জোড়। এই যে দেখো n জোড়, তাই না? এনে কত? স্কয়ার রুট না হয় কি 4th রুটও হইতে পারতো, 6th রুটও হইতে পারতো। অ্যান্সার সেম আসবে। এটার ডোমেইনকে আমরা একটু খুঁজে বের করি। প্রথমত রুটের নিচে আছে, দেখো এই জিনিসটা রুটের নিচে আছে, তাহলে এটার ভ্যালু অবশ্যই নেগেটিভ হওয়া যাবে না। তাহলে 5x plus 7 is greater than equal 0, এটা হওয়ার কথা, তাই না? এটাই তো আমরা আগের অঙ্কে দেখছিলাম। আচ্ছা, এখানে আরেকটা শর্ত আছে। এটা তো কই আছে? হরে থাকা মানে কি 0 হইতে পারবে? এখানে 0 আসলে তো সর্বনাশ। তাহলে এই যে গ্রেটার দেন ইকুয়াল 0 লিখছো, এই ইকুয়ালটা সরে যাবে না? বলো ইকুয়ালটা সরে যাবে। আর কোনো শর্ত কি আছে? না, এই জিনিসটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে। তো এই জিনিসটা যদি গ্রেটার দেন 0 হয়, 5x is greater than -7 বা x is greater than -7/5। সো এইটার ডোমেইন কি হবে? x এর ভ্যালু -7/5 থেকে বড়,
কত বড় জানো না, অসীম পর্যন্ত। -7/5 থেকে বড়, -7/5 সহ না কিন্তু। তাহলে এখানেও কি হবে? মুক্ত ব্যবধি, মুক্ত ব্যবধি, কমা ইনফিনিটি, কমা ইনফিনিটি। ক্লিয়ার? বুঝলাম? আচ্ছা, বুঝলাম বুঝলাম। এবার চলো দেখি, ডোমেইন তো বের হয়ে গেছে, রেঞ্জ। ডোমেইন বের হয়ে গেছে, এখন কি করব? রেঞ্জ। আচ্ছা, এটার রেঞ্জ জীবনেও নেগেটিভ হইতে পারে? তুমি একটা সংখ্যাকে রুট করে জীবনেও নেগেটিভ পাবা? আমাকে বলো, তুমি একটা সংখ্যাকে রুট করে জীবনেও নেগেটিভ পাবা না। তাইলে এটার রেঞ্জ কি? এটার আউটপুট, এটার আউটপুট অবশ্যই পজিটিভ। তাহলে আমরা লিখতে পারি রেঞ্জ, এইটার রেঞ্জ কি হবে? পজিটিভ, নেগেটিভ হবে না। তাহলে কি 0 থেকে শুরু করে ইনফিনিটি। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি 0 পাওয়া কি সম্ভব এখানে? আমরা একটু দেখি 0 পাওয়া কি সম্ভব এখানে? বলো তো, এটার আউটপুট 0 হইতে হইলে, এই জিনিসটার আউটপুট 0 যদি হইতে হয়, তাহলে এই জিনিসটা কত হওয়া লাগবে? এটার আউটপুট, আউটপুট এটা যদি 0 হইতে হয়, তাহলে এই জিনিসটাকে কত হওয়া লাগবে? বলো তো, এই জিনিসটাকে কত হওয়া লাগবে? ইনফিনিটি। কিন্তু ইনফিনিটি কি আমরা বসাইতে পারি কোথাও? ইনফিনিটি কি বসাইতে পারি? না, ইনফিনিটি আমরা কোথাও বসাইতে পারি না। ইনফিনিটি বলতে কোনো সেটের অন্তর্ভুক্তই হয় না। ইনফিনিটি কিন্তু ডোমেইনের মধ্যে নাই, তাহলে তুমি ইনফিনিটি বসাইতে পারবা না। তাইলে এটার ভ্যালু 0 না, 0 থেকে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা, 0 থেকে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? এখানে কি ছিল? স্কোয়ার রুট ছিল না? স্কোয়ার রুট না থেকে যদি ফোর্থ রুট থাকতো, দেখো এটা তো স্কোয়ার রুট, স্কোয়ার রুট না থেকে যদি ফোর্থ রুট থাকতো, সিক্সথ রুট থাকতো, যে কোনো জোর রুট থাকতো, জোর মূল, অ্যান্সার এক্স্যাক্টলি সেম, অ্যান্সার এক্স্যাক্টলি সেম। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, বুঝছো কিনা? সবাই একটু ঠান্ডা মাথায়, আমি টাইম দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা যে বুঝছো কিনা। সবাই আমাকে বলো ঠান্ডা মাথায় চিন্তা করে যে পুরা ব্যাপারটা তুমি বুঝছো কিনা, পুরা ব্যাপারটা তুমি বুঝছো কিনা। আচ্ছা, তাহলে n যদি ইভেন হয়, জোড় সংখ্যা হয়, তাহলে ডোমেইন আমরা পেয়ে গেছি না? এটার ডোমেইন কি হবে বলো তো? এটার ডোমেইন হবে -b/a, ইনফিনিটি। আর এটার রেঞ্জ হবে, এটার রেঞ্জ হবে কত? 0, ইনফিনিটি, 0, ইনফিনিটি। ঠিক আছে? এটার উল্টাটার মতোই, জাস্ট এখানে এটা চেঞ্জ হয়েছে, তাই না? এই জিনিসটাকে যদি উল্টাইতা, তাহলে ডোমেইন রেঞ্জ কি এরকমই থাকতো না? জাস্ট এটা চেঞ্জ হয়েছে, জাস্ট এটা চেঞ্জ হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। রেঞ্জটা আরেকবার বলতেছি, আরেকবার, ঠিক আছে? প্রথমত খেয়াল করো, এটার ভ্যালু জীবনেও নেগেটিভ হইতে পারে না। তুমি একটা সংখ্যাকে স্কোয়ার রুট করো, যেটাকেই স্কোয়ার রুট করো, সেটা জীবনেও নেগেটিভ হবে না। এখানে কি করতেছো? স্কোয়ার রুট বা জোর রুট করে উল্টাইতেছো, তাহলে সেটা জীবনেও নেগেটিভ হবে না। তাহলে রেঞ্জ বা আউটপুট, রেঞ্জ মানে কি? এই জিনিসটার মান কি কি হইতে পারে, এই জিনিসটার মান যা যা হইতে পারে সেই সেটটাই তো রেঞ্জ, তাই না? অন্য কথায় বলতে, ডোমেইনগুলো তুমি যদি সব ইনপুট দাও, তাহলে আউটপুটে যা যা আসতে পারে সবকিছুই কি নিয়ে যেই সেটটা, সেটাই রেঞ্জ। আচ্ছা, আমি বুঝে গেছি যে রেঞ্জে কোনো নেগেটিভ নাম্বার আসবে না। তাহলে রেঞ্জ দেখতে কেমন হওয়া উচিত ছিল? কোনো নেগেটিভ নাম্বার নাই, তাহলে 0 থেকে অসীম পর্যন্ত। শূন্যটারে একটু ভালো করে চেক করা লাগবে। হ্যাঁ, এই জিনিসটার মান 0 কখন হবে বলো তো? এই জিনিসটার মান কখন 0 হবে? যখন এইটা ইনফিনিটি হয়। এইটা ইনফিনিটি কখন হবে? যখন x এর ভ্যালু ইনফিনিটি হয়। x এর ভ্যালু কি ইনফিনিটি সম্ভব?
এক্স এর ভ্যালু তো ইনফিনিটি সম্ভবই না, ইনফিনিটি কি ডোমেনে আছে না, তাহলে এই জিনিসটার মান শূন্য হওয়া সম্ভব না, তাহলে এইটা আমাদের কি ভ্যানিশ করে তুলে দিয়ে মুক্ত ব্যবধি দিতে হবে। পাক্কা ক্লিয়ার তো সবার? আমাকে বলো, ঠিক আছে? এটার আউটপুট শূন্য হইতে পারবে না। তুমি এক্স এর মান যা বসাও, শূন্য বসাইতে হলে এক্স এর মান অসীম বসাইতে হবে, কিন্তু এক্স এর মান তো অসীম, তুমি বসাইতে পারবে না, কারণ অসীম তো ডোমেইনেই নাই, অসীম কোনো সেটেরই অন্তর্ভুক্ত না। ঠিক আছে, এবার চলো আরো মজার, আরো মজার, আরো সহজ না, আরো সহজ না, এটা বলো অ্যান্সার কি? অনেক জায়গায় আসছে, খেয়াল করছো? এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের এমসিকিউতে এবং বোর্ডের এমসিকিউতে খুব বেশি আসে। বলো এটা ডোমেইন কি? 8 মাইনাস এক্স গ্রেটার দেন 0, তাহলে কি হয়? x is less than 8, x is less than 8, তার মানে কি? x is less than 8, 8 থেকে ছোট, 8 থেকে ছোট, মাইনাস ইনফিনিটি 8, বলো তো মুক্ত ব্যবধি না বদ্ধ ব্যবধি? 8 সহ না, কিন্তু 8 ছাড়া, তাহলে কি? মুক্ত ব্যবধি, মুক্ত ব্যবধি, মাইনাস ইনফিনিটি কমা 8, মাইনাস ইনফিনিটি। অনেকে অনেক অ্যান্সার দিচ্ছে 8 কমা ইনফিনিটি, কেমনে? এমন ভুল করলে হবে? সবাই ডি অ্যান্সার দিচ্ছ কেন? এই যে দেখো, এক্স কে তুমি ডান পাশে সরাবা, সেটাই চাচ্ছ তো? তাহলে এরকম থাকে না, 8 is greater than x, 8 is greater than x, তার মানে কি? x is less than 8, x 8 এর থেকে ছোট। হ্যাঁ, এরকম ভুল করলে হবে? বলো তো, এরকম ভুল করলে হবে? ঠিক আছে, ঠিক আছে, আমরা পরের টাইপে যাচ্ছি। এই টাইপটাই, এই টাইপটাই জাস্ট, এবার কি জানো, এই যে এই টাইপটাই, এই টাইপটাই 1/nth root of x plus b। এবার nটা হচ্ছে অড, nটা হচ্ছে অড, বেজোড় মূল, বেজোড় মূল 3, 5, 7। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলো শর্তটা কি? এই ক্ষেত্রে আমাকে বলো শর্তটা কি? এটার ভ্যালু কি হওয়া লাগবে? পজিটিভ হওয়া লাগবে, নেগেটিভ হওয়া লাগবে, আর আর? আচ্ছা, এটা তো কিউব রুট দিছে, কিউব না দিয়ে 5th রুট 7th রুট দিলে একই। একজন অ্যান্সার দিছো আর আর, আর আর কি? আমাকে বলো তো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো, এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল সেন্স বিল্ড করা নেসেসারি, না হলে কিন্তু হবে না। সবকিছু তুমি মুখস্থ রাখতে পারবা না, সবকিছু তুমি মুখস্থ রাখতে পারবা না। তোমার খেয়াল করে দেখতে হবে তুমি এখানে কি বসাইতে পারবা, এক্স এর জায়গায় যা যা বসাইতে পারবা সেটাই তো উত্তর। কি বসাইতে পারবা? আচ্ছা দেখি, কি বসালে অসংজ্ঞায়িত হয়? পজিটিভ বসাইলে অসুবিধা নাই, নেগেটিভ বসাইলে অসুবিধা নাই, একটা মাত্র জায়গায় অসুবিধা, শূন্য বসাইলে অসুবিধা। যে এটার ভ্যালু ধরো 10 হয়েছে, কোনো সমস্যা না। এটার ভ্যালু -10 হয়েছে, কোনো সমস্যা না। সমস্যা কই হবে? এটার ভ্যালু যদি শূন্য হয়, এটার ভ্যালু যদি শূন্য হয়, তাহলে তাহলে 5x plus 7, 5x plus 7 not equals to 0, তাহলে আমাকে বলো তো x not equals to -7/5, তাহলে এইটার ডোমেইন কত? বাস্তব সংখ্যার সেট, সেখান থেকে জাস্ট এই সংখ্যাটা বাদ দিবা, এটা বাদে যা ইচ্ছা বসাইতে পারবা। বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, সেখান থেকে জাস্ট এই জিনিসটা, এই সংখ্যাটা বাদ দিলে যেই সেটটা পাওয়া যায়, এটা বাদে যা ইচ্ছা এখানে বসাও, কোনো উল্টাপাল্টা জিনিস আসবে না, কোনো উল্টাপাল্টা জিনিস আসবে না। ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার দেখি রেঞ্জ, তোমাদের পারতে হবে। বলো দেখি এটা রেঞ্জ কি? আগেরটার মতোই বলো, বলো বলো দেখি এটা রেঞ্জ কত? বলো দেখি এটা রেঞ্জ কত? এটা না হয় এটার উল্টাটা যদি থাকতো, তাহলে রেঞ্জ কি? ডোমেইন রেঞ্জ দুইটাই বাস্তব সংখ্যা হইতো। হ্যাঁ, এটার উল্টাটা যদি হইতো 1/, এটা না হয় শুধু এইটা, তাহলে ডোমেইন রেঞ্জ দুইটাই কি? বাস্তব সংখ্যা। এখন এটা রেঞ্জ কত? বলো, পজিটিভ সংখ্যা আসতে পারে আউটপুটে, এই জিনিসটার ভ্যালু পজিটিভ হইতে পারে, হ্যাঁ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, হ্যাঁ হইতে পারে, কি হইতে পারে না?
শূন্য নিয়ে সাবধান থাকবা সব সময়। এইটা কি শূন্য হইতে পারে? এটা শূন্য হইতে হলে নিচে কত হওয়া লাগবে? ইনফিনিটি। ইনফিনিটি, এক্স এর ভ্যালু ইনফিনিটি হওয়া লাগবে। ইনফিনিটি কি ডোমেইনে আছে? না, ইনফিনিটি কোনো সেটেই থাকে না। তাহলে এটার আউটপুট কি শূন্য হইতে পারবে? না। তাহলে এটার আউটপুট কি শূন্য হইতে পারবে? না। তাহলে এটার রেঞ্জ কত বা আউটপুট কত? বাস্তব সংখ্যার সেট। পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু শূন্য হইতে পারে না। কিন্তু শূন্য হইতে পারে না। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। সামারিটা আমি বলে দেই তাইলে। সামারিটা আমি তাইলে বলে দেই। সামারিটা আমি তাইলে বলে দেই। এই যে এই আকৃতির যদি থাকে 1/nth root of ax plus b, n যদি জোড় হয় তাহলে ডোমেইন এটা, রেঞ্জ এটা, বুঝাইছি। n যদি বেজোড় হয় তাহলে ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট থেকে কি বাদ দিবা? এটা যাতে জিরো না হয়, এটা যাতে জিরো না হয়, -b/a। আর রেঞ্জ কি হবে? আউটপুট শূন্য হইতে পারবে না, বাদ বাকি যা ইচ্ছা হইতে পারে। আমি পরে সুন্দর করে সবগুলার একটা ছক তোমাদের লিখে দিব, তুমি আপাতত বুঝো। বুঝলে ছক অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। বুঝলে এই ছকগুলা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তোমরা কি অসমতা সমাধান করছো? তোমরা কি অসমতা সমাধান করছো? এই করছো অসমতা সমাধান? আচ্ছা, আমি শিখাই তারপর। অনেকেই আছে যে করো নাই, অসমতা সমাধান শিখাই। অসমতা সমাধান কেমনে করতে হয়? ধরো একটা অসমতা আছে এরকম, x-1, x-2, x-3, ঠিক আছে? এটা যদি সমীকরণ হইতো ইকুয়ালস টু 0, তাহলে এটা সমাধান করা তো বাচ্চাদের কাজ, তাই না? আমাকে বলো, এটা সমাধান করা বাচ্চাদের কাজ। এটা সমাধান করলে x এর ভ্যালু কত কত আসতো? 1, 3, 2, 1, 2, 3, 1, 2, 3। এবার সমীকরণ দিল না, একটা অসমতা দিল। এবার কি করলো? সমীকরণ দিল না, একটা অসমতা। একটা না, আমি অনেকগুলো অসমতা করাই। ধরো একটা অসমতা হচ্ছে এটা, এটা, তিনটা অসমতা তোমাকে সমাধান করতে দিছে। একটা হচ্ছে গ্রেটার দেন 0, আরেকটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0, আরেকটা হচ্ছে লেস দেন 0। হ্যাঁ, আমাদেরকে তিনটা অসমতা সমাধান করতে দিছে। আমাদেরকে তিনটা অসমতা সমাধান করতে দিছে, এই যে এই তিনটা। এটা বাদে বাকি তিনটা। এখন অসমতা সমাধান করার প্রথম স্টেপ হচ্ছে, তুমি অসমতা না, এটাকে একটা সমীকরণ হিসেবে চিন্তা করো। হ্যাঁ, অসমতা না, এটাকে একটা সমীকরণ হিসেবে চিন্তা করো। সমীকরণ হিসেবে চিন্তা করলে x এর ভ্যালু কি কি আসে? 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। এবার একটা সংখ্যা রেখা আঁকাও। এবার একটা সংখ্যা রেখা আঁকাও। আঁকাইছো? সবাই বলো, একটা সংখ্যা রেখা আঁকাও। সবাই সংখ্যা রেখা আঁকাইছো? আঁকাইছো। এবার এই সংখ্যা রেখায় এই সমীকরণের যে সমাধানগুলা, এই সমীকরণের যে সমাধানগুলা, তাদেরকে বসাবা ছোট থেকে বড়। সংখ্যা রেখায় তো ছোট থেকে বড়গুলাই বসায়, তাই না? এই সমীকরণের সমাধানগুলা সংখ্যা রেখায় বসাও। 1, 2, 1, 2, 3। ঠিক আছে? এই সমীকরণের সমাধানগুলা সংখ্যা রেখায় বসাও। তারপরের কাজ হবে, একটা কথা বুঝো, এই যে বিন্দুগুলা এখানে, এই রাশিটার ভ্যালু কি শূন্য না? বলো, বুঝছো? বুঝছো? এখানে, 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 এই তিনটা বিন্দুতে এই রাশিটার ভ্যালু শূন্য। বসায় দেখো, x এর ভ্যালু 1 বসালে এটা শূন্য হয়, 2 বসালেও শূন্য হয়, 3 বসালেও শূন্য হয়। ইয়েস, ইয়েস। তারপরের কাজ হচ্ছে, এই যে তিনটা বিন্দু পুরা সংখ্যা রেখাকে কয়টা খণ্ডে ভাগ করছে? এই তিনটা বিন্দু পুরা সংখ্যা রেখাকে কয়টা খণ্ডে ভাগ করছে? 4টা খণ্ড, তাই না? একটা খণ্ড হচ্ছে এই যে এইটা, 3 থেকে বড়। আরেকটা খণ্ড হচ্ছে 2 আর 3 এর মাঝামাঝি। আরেকটা খণ্ড হচ্ছে 1 আর 2 এর মাঝামাঝি। আরেকটা খণ্ড হচ্ছে 1 থেকে ছোট। টোটাল 4টা খণ্ডে ভাগ করছে, তাই না? আচ্ছা, তুমি যেটা করবা, সবার ডানের খণ্ডে দিবা প্লাস, সবার ডানের খণ্ডে দিবা প্লাস, তার আগেরটাই মাইনাস, তার আগেরটাই প্লাস। এভাবে করে চেঞ্জ হতে থাকবে। সবার ডানের খণ্ডে প্লাস, তার আগেরটাই মাইনাস, তার আগেরটাই প্লাস, তার আগেরটাই মাইনাস, তার আগেরটাই প্লাস। এভাবে করে চলতে থাকবে, এভাবে করে চলতে থাকবে। ঠিক আছে? প্রসেসটা বুঝলাম?
এইবার এই প্লাস দিয়ে কি বোঝায়? এই প্লাস দিয়ে বোঝায় হচ্ছে এই খণ্ডটায়, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 3-এর থেকে বড়, এই খণ্ডটায় অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 3-এর থেকে বড়, সেখানে আমাদের এই রাশিটা পজিটিভ। এই রাশিটা পজিটিভ। কিভাবে পজিটিভ? দেখো তো, এক্স এর ভ্যালু যদি 3-এর থেকে বড় হয়, 3 সবচেয়ে বড় মূলটা, 3 সবচেয়ে বড় মূলটা, এক্স এর ভ্যালু যদি 3-এর থেকেও বড় হয়, 3-এর থেকে বড় একটা সংখ্যা 4 বসাও তো, এটা পজিটিভ আসবে, এটা পজিটিভ আসবে, এটাও পজিটিভ আসবে। 3টা পজিটিভ সংখ্যার গুণফল পজিটিভ হয়, পজিটিভ হয়, তাই তো, তাই না? তার মানে এই টুকরায় আমাদের এই রাশিটার ভ্যালু পজিটিভ। আচ্ছা, 3 পয়েন্ট, এখানে তো 0 বুঝতে পারলাম। তার আগের টুকরায় চিন্তা করো তো, এই খণ্ডটার আগের খণ্ডে, এই খণ্ডটার আগের খণ্ডে, এই খণ্ডটায় চিন্তা করো। যখন x এর ভ্যালু 2 আর 3-এর মাঝামাঝি, 2 আর 3-এর মাঝামাঝি, ধরো আড়াই, 2 আর 3-এর মাঝামাঝি যদি হয়, এই একটা উৎপাদক সেটা নেগেটিভ হয়ে যাবে না? আড়াই মাইনাস 3 নেগেটিভ, বাকিগুলো পজিটিভ থাকবে। তাহলে একটা নেগেটিভ, দুইটা পজিটিভ, গুণফল কি নেগেটিভ হবে? তাহলে এই টুকরায় এই রাশিটা কি নেগেটিভ। তার আগের টুকরায় চিন্তা করো, এই টুকরায় তুমি যখন যাবা, তখন তখন বলো তো, দুইটা নেগেটিভ হয়ে যাবে না? তুমি যদি এখানে বসাও যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, এই যে 1 আর 2 এর মাঝামাঝি দেড় বসাইলে এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, ওইটা পজিটিভ থাকবে। দুইটা নেগেটিভ সংখ্যার গুণফল পজিটিভ হয়ে যাবে। তার মানে এই টুকরায় এই রাশিটা পজিটিভ। তার আগের টুকরায় যখন যদি যাও, তখন 3টাই কি নেগেটিভ হয়ে যাবে। 3টা নেগেটিভ সংখ্যার গুণফল কি নেগেটিভ। তার মানে এই যে চিহ্নগুলা, এই চিহ্নগুলা কি বুঝাইতেছে? এই টুকরায় এই রাশিটার চিহ্ন কেমন, এই টুকরায় এই রাশিটার চিহ্ন পজিটিভ, এই টুকরায় এই রাশিটার চিহ্ন নেগেটিভ, এই টুকরায় এই রাশিটার চিহ্ন পজিটিভ, এই টুকরায় এই রাশিটার চিহ্ন নেগেটিভ। মাথায় ঢুকছে? 30 সেকেন্ড পজ, 30 সেকেন্ড পজ। মাথায় ঢুকছে? সবাই বলো তো। ইন্টারনেটে ঝামেলা করে নি তো? হুম, বলো বলো, ইন্টারনেট ঝামেলা করে নাই তো? রিক্যাপ দিচ্ছি, রিক্যাপ দিচ্ছি। রিক্যাপ দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো পুরা কাহিনীটা আমি আরেকবার একটু বলি, পুরা কাহিনীটা আমি আরেকবার বলি। তোমাকে একটা অসমতা সমাধান করতে দিবে, এখানে 3টা অসমতা আমি সমাধান করতে দিছি। তোমার প্রথম কাজ অসমতা সমাধান করা না, তোমার প্রথম কাজ এটাকে একটা সমীকরণ চিন্তা করো। সমীকরণ চিন্তা করলে এটার কয়টা সমাধান পাওয়া গেল? 3টা। এই 3টা সমাধান সংখ্যা রেখায় স্থাপন করো। করছো? 1 2 3, স্থাপন করা শেষ। এই 3টা বিন্দুতে এই রাশির ভ্যালু কত বলো তো? এই 3টা বিন্দুতে, এই 3টা বিন্দুতে এই রাশির ভ্যালু কত? 0, তাই না? আচ্ছা, এখন এই 3টা বিন্দু পুরা সংখ্যা রেখাকে 3টা টুকরায় ভাগ করে ফেলছে, 3টা টুকরায় ভাগ করে ফেলছে। তুমি যেটা করবা, সবার ডানের টুকরায় প্লাস দিবা, তার আগেরটাই মাইনাস, তার আগেরটাই প্লাস, তার আগেরটাই মাইনাস। ঠিক আছে? এই প্লাস মাইনাস গুলা বোঝাচ্ছে এই টুকরাটায় আমাদের রাশিটা কেমন, পজিটিভ না নেগেটিভ। তার মানে এই টুকরায় এই রাশিটা পজিটিভ, তার আগের টুকরায় রাশিটা নেগেটিভ, তার আগের টুকরায় পজিটিভ, এভাবে। সবার ডানের টুকরায় প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, এভাবে অল্টার করে আসবে। বুঝছো? সবাই 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 আমাকে বলো।
বুঝছো তো এতটুকু? তাহলে কোন টুকরায় এই রাশিটা কেমন দেখতে সেটা আমরা বুঝে গেছি, এইবার দেখো এখানে কি বলছে, এটা গ্রেটার দেন 0। কোন টুকরায় এটা গ্রেটার দেন 0 বলো তো? কোন টুকরায় এটা গ্রেটার দেন 0? এই টুকরায় পজিটিভ যেখানে 1 আর 2 এর মাঝখানে। তাহলে আমাদের প্রথম অসমতাটার সমাধান হচ্ছে 1 আর 2 এর মাঝখানে 1, 2। 1 আর 2 কি অন্তর্ভুক্ত থাকবে না? কেন? গ্রেটার দেন 0 তো। 1 আর 2 যদি বসাও x এর জায়গায় তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে, গ্রেটার দেন 0 এইটা। আর কোথায় পজিটিভ? এই টুকরাটায় খেয়াল করো তো, x এর ভ্যালু 3 এর থেকে বড় না? তাহলে 3,∞ ইউনিয়ন x এর ভ্যালু এই টুকরা বা এই টুকরায় থাকলে আমাদের এই রাশিটার ভ্যালু গ্রেটার দেন 0। এটাই কি আমাদের অসমতাটার সমাধান। ক্লিয়ার? এবার আসো 2 নাম্বারটায় কি বলছে? সবকিছু সেম, জাস্ট গ্রেটার দেন ইকুয়াল 0 বলছে। এই রাশিটার মান গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে 0 বা তার থেকে বড়। গ্রেটার দেন ইকুয়াল 0 কোথায়? গ্রেটার দেন 0 হচ্ছে এই টুকরায়। 0 কোথায়? 1 আর 2 সহ। তাহলে এবার 1 আর 2 এই দুইটা অন্তর্ভুক্ত করে দিতে হবে, ইউনিয়ন। 3টাকে অন্তর্ভুক্ত করতে হবে, অসীমকে অন্তর্ভুক্ত করার কোনো দরকার নেই। এই রাশিটা লেস দেন 0 কোথায়? এই রাশিটা লেস দেন 0 কোন টুকরায় বলো তো? এই টুকরা আর এই টুকরা। তাহলে x এর ভ্যালু এখানে আর এখানে থাকলে এই রাশিটা কি লেস দেন 0 হবে, এই রাশিটা কি লেস দেন 0 হবে। ঠিক আছে? তাহলে বলো তো আমাদের 3 নাম্বারটার অ্যান্সার কি? এই জিনিসটা নেগেটিভ কোথায়? এই টুকরায়। তার মানে -∞, 1 অন্তর্ভুক্ত না, লেস দেন 0 না, কিন্তু নেগেটিভ কোথায়? এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ, তাইলে 2,3। আমাদের অ্যান্সার কি? 3টা অসমতার অ্যান্সার আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? আমাকে বলো সবাই, পাক্কা ক্লিয়ার? বলো। তাহলে প্রসেসটা আমি বুঝাই, ব্যাপারটা খুব সহজ। লাস্টে রিক্যাপ করতেছি। তোমাকে একটা অসমতা সমাধান করতে দিলে তুমি আগে অসমতাটা না, আগে সমীকরণটা সমাধান করবা। সমীকরণ সমাধান করে x এর যেই ভ্যালুগুলা পাবা সেগুলো একটা সংখ্যা রেখায় স্থাপন করলা। ওই বিন্দুগুলা পুরা সংখ্যা রেখাকে কয়েকটা টুকরায় ভাগ করবে। তুমি সবার ডানের টুকরায় প্লাস দিবা, তার আগেরটায় মাইনাস, তার আগেরটায় প্লাস, তার আগেরটায় মাইনাস। হ্যাঁ, সবার ডানেরটায় প্লাস, এটা ফিক্সড। তারপর প্লাস মাইনাস এভাবে করে আসবে, প্লাস মাইনাস এভাবে করে আসবে। আচ্ছা, তারপর তুমি অসমতার দিকে তাকাবা, দেখবা যে এটা গ্রেটার দেন 0 কোথায়? যেখানে চিহ্ন পজিটিভ। তাহলে গ্রেটার দেন 0 কোথায়? 1 আর 2 এর মাঝামাঝি। 1 আর 2 না, কিন্তু এই দুটাই কিন্তু ইকুয়াল টু 0, গ্রেটার দেন না। আর কি 3 এর থেকে বড় এই টুকরায়। তাহলে গ্রেটার দেন 0 কোথায়? 1 আর 2 এর মাঝামাঝি আর 3 থেকে বড় এখানে। আচ্ছা, গ্রেটার দেন ইকুয়াল 0 কোথায়? পজিটিভ বা 0 হইতে পারে। তাহলে এই টুকরা এবং 1 আর 2 এই দুইটা বিন্দুতেই এইটা সেম ভাবে লেস দেন 0 কোথায়? বুঝছো সবাই? ক্লিয়ার? এটা একটা টেকনিক অসমতা সমাধান করার জন্য। কেন প্লাস মাইনাস দিছি এটা আমি বুঝাইছি, এটা আমি এক্সপ্লেন করছি। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের সামনেও অনেক জায়গায় কাজে লাগবে। বুঝছে? এখানে দেখো মুক্ত ব্যবধি দিছি কেন? কারণ বলছে গ্রেটার দেন 0। 1 আর 2 কি অন্তর্ভুক্ত হবে? 1 আর 2 তে তো এই রাশিটার মান 0, গ্রেটার দেন 0 না। যখন বলছে গ্রেটার দেন ইকুয়াল 0 তখন 1 আর 2 অন্তর্ভুক্ত করছি, আচ্ছা, ঠিক আছে। আমাদের পরবর্তী অঙ্কের আকৃতি হচ্ছে এরকম, √ অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার।
আমাদের ফাংশনটা দেখতে হবে এরকম f of x equals to root over of x square minus a square। আমাকে বলো এটা ডোমেইন আর রেঞ্জ বাইর করতে বলছে, এটা ডোমেইন আর রেঞ্জ বাইর করতে বলছে। এটা ডোমেইন রুটের নিচে আছে না, রুটের নিচে যদি থাকে এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। আমাকে বলো রুটের নিচে যদি থাকে x স্কয়ার মাইনাস 9 এইটা গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। ক্লিয়ার? রুটের নিচে যদি থাকে এটা গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, তাই তো? আচ্ছা, তো এটা গ্রেটার দেন 0। দেখো তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল 0। এটা একটা অসমতা না? এটা একটা অসমতা না? তো এই অসমতাটা সমাধান করো। একটা সংখ্যা রেখা আঁকাও, একটা সংখ্যা রেখা আঁকাও, ছোট্ট একটা সংখ্যা রেখা, দুইটা বিন্দু। বলো বিন্দু দুইটা কারা কারা? এটাকে যদি সমীকরণ চিন্তা করো তাহলে x এর ভ্যালু প্লাস মাইনাস 3, তাহলে মাইনাস 3 প্লাস 3, সবার ডানে দিবা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। এবার দেখো এই জিনিসটা কোথায় গ্রেটার দেন ইকুয়াল 0? এই জিনিসটা x এর কোন ভ্যালুর জন্য গ্রেটার দেন ইকুয়াল 0 সেটাই তো ডোমেইন হবে, তাই না? আমাকে বলো এই অসমতাটার যে সমাধান সেটাই তো ডোমেইন। তো এই অসমতাটার সমাধান কি আমাকে বলো? যেখানে যেখানে পজিটিভ আছে, কোন কোন টুকরা পজিটিভ বলো তো? এই টুকরাটা আর এই টুকরাটা। তাহলে x এর ভ্যালু 3 থেকে বড় বা 3 থেকে মাইনাস 3 থেকে ছোট, তাহলে এইটার ডোমেইন হবে, এইটার ডোমেইন হবে কি আমাকে বলো তো? মাইনাস ইনফিনিটি কমা মাইনাস 3। মাইনাস 3 অন্তর্ভুক্ত অবশ্যই, কারণ গ্রেটার দেন ইকুয়াল 0 বলছে, গ্রেটার দেন ইকুয়াল 0 বলছে। ইউনিয়ন 3 কমা ইনফিনিটি, এটাই কি ডোমেইন, এটাই কি ডোমেইন। ক্লিয়ার? আমাকে বলো সবাই, সবাই বলো বুঝছো কিনা? ডোমেইন বুঝে থাকলে আমরা এখন রেঞ্জ দেখব। ডোমেইন বুঝে থাকলে আমরা এখন রেঞ্জ দেখব। আচ্ছা, আমরা এখন রেঞ্জ দেখি। দেখি তো রেঞ্জ, এটার রেঞ্জ কি হবে? এটার রেঞ্জ কি হবে? তুমি একটু তাকাও। হ্যাঁ, যখন ডোমেইনের এরকম সেট থাকবে না, তুমি চাইলে এই জিনিসটা আর এই জিনিসটা বসায় দেখতে পারো। এই মাথা আর ওই মাথা বসায় দেখো, যেটা আসে ওটাই রেঞ্জ হয়ে যায়। বুঝছো? আচ্ছা আমরা দেখি। প্রথমত চিন্তা করো তো, এটার ভ্যালু জীবনেও নেগেটিভ হবে? এটার ভ্যালু জীবনেও নেগেটিভ হবে না, তাহলে নেগেটিভ কিছু রেঞ্জে আসতেছে না। আচ্ছা, এটার মিনিমাম ভ্যালু কত? x এর ভ্যালু যদি 3 বসাও বা মাইনাস 3 বসাও তাহলে এটা কত হয়? 0 হয়। x এর ভ্যালু যদি 3 বসাও বা মাইনাস 3 বসাও 0 হয়। নেগেটিভ হবে না, কিন্তু মিনিমাম 0 সম্ভব। আচ্ছা, x এর ভ্যালু যদি 3 এর থেকে বড়, 4 বসাও 16 মাইনাস 9, 5 বসাও 25 মাইনাস 9, যদি অসীম বসাও তাহলে বিশাল বড় একটা সংখ্যা মাইনাস 9, অসীম যেতেছে না। তাহলে এটার আউটপুট কি? বলো বলো, এটার আউটপুট কি হবে? শূন্য থেকে বড় বা শূন্য থেকে বড় যে কোনো সংখ্যাই এটার আউটপুটে আসতে পারে। শূন্য বা শূন্য থেকে বড় যে কোনো সংখ্যাই এটার আউটপুটে আসতে পারে। তাহলে এটার রেঞ্জ কি? 0 কমা ইনফিনিটি। এটার রেঞ্জ কি? 0 কমা ইনফিনিটি। এটার রেঞ্জ কি? 0 কমা ইনফিনিটি। ক্লিয়ার? আমাকে বলো বুঝছো? ডোমেইন হচ্ছে তুমি x এর জায়গায় কি বসাইতে পারবা, কি বসাইলে উল্টাপাল্টা জিনিস আসবে না। দেখো উল্টাপাল্টা জিনিস না আসার শর্ত এটার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে। তাহলে এই অসমতাটা সমাধান করলাম, তাই তো? এই অসমতা সমাধান করে x এর যেই ভ্যালুগুলো পাবো সেটাই কি ডোমেইন, সেটাই কি ডোমেইন। রেঞ্জ কি? এটার আউটপুট কি আসতে পারে? এটার আউটপুট যে কোনো পজিটিভ সংখ্যা আসতে পারে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ঠিক আছে? প্রথমত তুমি চিন্তা করো, এটার ভ্যালু জীবনেও নেগেটিভ কিছু আসবে না, তাহলে নেগেটিভ বাদ। এবার দেখি পজিটিভ কি কি আসতে পারে। মিনিমাম কত আসবে দেখো তো? 3 বা মাইনাস 3 বসাও, তাহলে 0 আসে না? 0 আসে। এবার 3 থেকে যত বড় সংখ্যা তুমি বসাইতে থাকবা এটার আউটপুট আস্তে আস্তে বাড়তে থাকবে না? 4 বসাইলে একটু বাড়ছে, 5 বসাইলে একটু বাড়ছে। যত x এর ভ্যালু বাড়াবা এটার আউটপুট তত বাড়তে থাকবে। x এর ভ্যালু যদি অসীম বসাও তাহলে এটাও কি অসীম আসবে। তাহলে এটার আউটপুট কি? যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা আসতে পারে 0 সহ। আউটপুট কি? 0 কমা ইনফিনিটি, 0 কমা ইনফিনিটি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে,
এই সবগুলোর ফরম্যাট আছে, তুমি প্রথমত বোঝো, তারপর মুখস্থ করে ফেলবা। মুখস্থ লাগবে না, ঠিকমতো বুঝলে অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। তাহলে এই টাইপের ডোমেইন কি? এই টাইপের ডোমেইন কি? ডোমেইন হবে -∞, a ইউনিয়ন a, ইনফিনিটি। এটার রেঞ্জ কি? এই টাইপের যে কোনো অঙ্কের রেঞ্জ কি? 0, ইনফিনিটি। 0, ইনফিনিটি। √(x² - 3² ছিল, এখন যদি x² - 4² হইতো, তাহলে ডোমেইন কি? -∞, 4 ইউনিয়ন 4, ইনফিনিটি। রেঞ্জ কি? এটা। রেঞ্জ কি? এটা। ঠিক আছে? ক্লিয়ার? বলো সবাই বুঝছো? সবাই কি বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? ঠিক আছে, আমরা পরেরটাই যাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে -a হবে, সরি, এটা -a হবে। হ্যাঁ, এটা -a হবে। পরেরটাই যাই। দেখো, সেম কাহিনী। এই জিনিসটা ডোমেইনার রেঞ্জ। বলো, এইটার ডোমেইনার রেঞ্জ কি হবে? আমাদের আকৃতিটা কেমন? উল্টায় গেছে জাস্ট। আমাদের এবারের আকৃতিটা জাস্ট উল্টায় গেছে। f(x) = √(a² - x²) এরকম হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের 9 - x², এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হওয়া লাগবে। আচ্ছা, এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, তাহলে 3 - x * 3 + x গ্রেটার দ্যান ইকুয়াল 0। ব্যাপারটা তো এরকমই। 3 + x * 3 - x, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাই না? বলো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এখন এটা আমরা সমাধান করব। এটা এমনি সমাধান না করে আমরা একটা -1 দিয়ে গুণ করে নেই না? দুই পাশে যদি -1 দিয়ে গুণ করো, তাহলে x² - 9, এটার ভ্যালু লেস দেন ইকুয়াল 0 হয় না? আমাকে বলো, x² - 9 লেস দেন ইকুয়াল 0 হয় না? তোমরা তো অসমতা শিখে আসছো। যদি a ইজ গ্রেটার দেন b হয়, -a ইজ লেস দেন -b, তাই না? জানো তো 3 ইজ গ্রেটার দেন 2, তুমি যদি -1 দিয়ে গুণ করো, -3, ওটা উল্টায় যায় ব্যাপারটা, তাই না? এটা উল্টায় যায়, তাই তো? ব্যাপারটা উল্টায় যায়। তো আমি দুই পাশে -1 দিয়ে গুণ করলাম, গ্রেটার দেন ইকুয়াল ছিল, লেস দেন ইকুয়াল হয়ে গেছে। তাহলে কি থাকে আমাকে বলো তো? x + 3 * x - 3 ইজ লেস দেন ইকুয়াল 0। আবারও একটা অসমতা, এই অসমতাটা সমাধান করতে হবে। এই অসমতাটা সমাধান করতে হবে। তো এই অসমতাটা সমাধান করার জন্য আমরা আবারও একটা সংখ্যা রেখা আঁকাই। আচ্ছা, ঠিক আছে। এই সংখ্যা রেখায় দুইটা সংখ্যা বসবে। এটা প্রথমত সমীকরণ হিসেবে সমাধান করো। তাহলে x এর ভ্যালু কত হয়? -3 + 3। ঠিক আছে? সবার ডানের খণ্ডে দিবা প্লাস, তার আগেরটায় মাইনাস, তার আগেরটায় প্লাস। সবার ডানের খণ্ডে দিবা প্লাস, তার আগেরটায় মাইনাস, তার আগেরটায় প্লাস। ঠিক আছে? এখন দেখো তো কি বলছে? লেস দেন ইকুয়াল 0 কোন টুকরায়? এই টুকরায় না? বলো তো, এই টুকরায় না? তাহলে এইটার ডোমেইন কি হবে? বলো, এইটার ডোমেইন কি হবে? ডোমেইন অফ f হবে এই টুকরাটা, -3 3 সহ। হ্যাঁ, কারণ লেস দেন ইকুয়াল বলছে। তাহলে এটার ডোমেইন কি? -3 থেকে 3 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা। -3 থেকে 3 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা। আগেরটার উল্টা, আগেরটাই ছিল এটা আর এটা, এবার কি? মাঝামাঝি। ঠিক আছে, বলো, সবাই কি বুঝছো? তো ডোমেইন আমরা বুঝে গেছি। এবার রেঞ্জ হচ্ছে আউটপুট কি হইতে পারে। এখন কখনো ডোমেইনটা যদি বদ্ধ থাকে, এরকম -a থেকে a, হ্যাঁ, ডোমেইনটা যদি বদ্ধ থাকে, রেঞ্জ বের করার খুব সহজ একটা উপায় হচ্ছে, তুমি লোয়ার লিমিট বসাবা, আপার লিমিট বসাবা, মাঝামাঝি 0 থাকলে 0টাও বসাবা। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা যে রেঞ্জ কি হইতে পারে। তুমি যদি কখনো দেখো ডোমেইনটা এরকম আবদ্ধ হয়ে গেছে, তাইলে
রেঞ্জ বের করার সহজ উপায় হচ্ছে তুমি লোয়ার লিমিট বসাবা, আপার লিমিট বসাবা, মাঝামাঝি যদি 0 থাকে, এই সীমার মধ্যে যদি 0 থেকে থাকে 0 বসাবা, তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পাবা যে রেঞ্জ কি কি হতে পারে। আচ্ছা দেখি রেঞ্জ মানে কি, এই এফ অফ এক্স এর আউটপুট বা এফ অফ এক্স এর ভ্যালু যা যা হইতে পারে। দেখো তো, তুমি যদি -3 বসাও তাহলে আউটপুট কত হয়? 0। +3 বসাও আউটপুট কত হয়? 0। এই দুটার মাঝামাঝি 0 আছে, 0 বসাও তো, 0 বসাইলে আউটপুট কত হয়? 3। তাহলে খেয়াল করো তো, এই জিনিসটা প্রথমত কখনোই নেগেটিভ আনসার আসবে না। এটার মিনিমাম ভ্যালু কত হইতে পারে? 0 যখন -3 বসাবা। ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? তুমি খেয়াল করো তো, -3 থেকে আস্তে আস্তে বাড়াচ্ছ -2 -1, যখন 0 বসাইছো তখনই তো ম্যাক্সিমাম আসবে। 9 - 0 √9 3, তাই না? তুমি যদি আরো বাড়াও -1 0 1 যদিও করো, ওটা কিন্তু আবার কমতে থাকবে তাহলে এটা রেঞ্জ কি হবে আমাকে বলো তো? এটা রেঞ্জের সর্বনিম্ন মান কত? 0। সর্বোচ্চ মান কত? 3। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা তো বৃত্ত পড়ছো সবাই? এই জিনিসটার গ্রাফ দেখতে কেমন জানো? এটা একটা অর্ধবৃত্ত। এই জিনিসটার গ্রাফ দেখতে কেমন জানো? এই জিনিসটা একটা অর্ধবৃত্ত। আমি যদি একটু আঁকায় দেখাই তোমাদেরকে, এই জিনিসটার গ্রাফ দেখতে এরকম একটা অর্ধবৃত্ত। ঠিক আছে, তুমি যদি ফাংশন হিসেবে চিন্তা করো y = √9 - x², এটা দেখতে এরকম। হ্যাঁ ভাই, অর্ধেকটা কেন? অ্যাকচুয়াল বৃত্ত কি? এটাকে বর্গ করলে পাবা। ঠিক আছে, এই যে এই বিন্দুটা হচ্ছে -3, এটা হচ্ছে +3, তাহলে ডোমেইন দেখছো? -3 থেকে 3 এর মাঝেই বসাইতে পারবা, এর বাইরে অন্য কোথাও এই ফাংশনটা কোনো আউটপুট দিবে না। এবং এটা রেঞ্জ কত? 0। রেঞ্জ মানে কি? ফাংশনটার ভ্যালু মানে y এর ভ্যালু, এখানে 0 আস্তে আস্তে বাড়তেছে, এখানে ম্যাক্সিমাম রেঞ্জ 3, তারপর আবার কমে গেছে। তাহলে এটার ম্যাক্সিমাম রেঞ্জ কি? 0 থেকে 3 এর মাঝামাঝি। 0 থেকে 3 এর মাঝামাঝি। বোঝা গেল? সবাই ক্লিয়ার হইছো? আমরা ডিটেইলসে এগুলো আরো পড়বো বৃত্তের গ্রাফ টাফ নিয়ে ফিউচারে। তাহলে এই আকৃতির যে কোনো জিনিসের ডোমেইন কি আমাকে বলো তো? ডোমেইন হবে -a থেকে a পর্যন্ত। রেঞ্জ কি? 0 থেকে a পর্যন্ত। এগুলো পরে মনে রাখবা, আপাতত বোঝো, বুঝলেই হবে, পরে আরো সুন্দর করে মাথায় চলে আসবে, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, পরে আরো সুন্দর করে মাথায় চলে আসবে। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো, সবাই কি ক্লিয়ার? আচ্ছা 3 কেমনে, রেঞ্জ 3 কেমনে বুঝো নাই? দেখো, ডোমেইন তো এইটা, তাহলে এক্স এর জায়গায় এই সীমার মধ্যেই তুমি কিছু একটা বসাইতে পারবা, এর বাইরে আর কিছু বসাইতে পারবা না, তাই তো? এক্স এর মধ্যে এগুলা বসাইলে যে আউটপুট গুলো আসতে পারে সেটাই তো রেঞ্জ। আচ্ছা, আমি বসাই তো -3 -2 -1, এগুলোই তো বসাইতে পারবো। -3 বসাইলে আউটপুট কত? 0। 3 বসাইলে আউটপুট 0, তাহলে রেঞ্জে 0 আছে। 3 এর থেকে যদি একটু কমাও তাহলে এই জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকবে না। এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? যখন এক্স এর ভ্যালু 0 হয়, তখন এটার আউটপুট কত? 3। তাহলে মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 3, তাহলে 0 আর 3 এর মাঝামাঝি। একটু ঠান্ডা মাথায় এগুলো মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এগুলো একটু টাফ আছে। ঠিক আছে, আমরা পরেরটাই যাই। আগের জিনিসটাই উল্টায় দিছি, এক্সাক্ট আগের জিনিসটাই জাস্ট উল্টায় দিছি। এবার বলো এইটার অ্যান্সার কি হবে? এটা পারা উচিত। তোমরা আগেরটা পারছো, এইটা পারছো, এটারে উল্টায় দিলে ডোমেইন রেঞ্জ কি হওয়ার কথা? এখানে এটা > 0 দিছি,
এটারে যদি উল্টায় দিতাম গ্রেটার দেন 0 থাকতো ফর শিওর, ইকুয়ালটা কি থাকতো? ইকুয়ালটা কি থাকতো? না। ইকুয়ালটা না থাকলে এইটা কি মুক্ত ব্যবধি হয়ে যাইতো, এইটা কি মুক্ত ব্যবধি হয়ে যাইতো। আর আউটপুটে কি 0 আসতো? বলো তো, আউটপুটে কি 0 আসতো? কিছুটা ধরতে পারছো? কিছুটা কি ধরতে পারছো? আচ্ছা দেখো, এটার ডোমেইন আমরা বের করব। x² - 9 এটার ভ্যালু গ্রেটার দেন 0 ইকুয়াল 0 না, এটা গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে, আবার যেহেতু হরে আছে তাহলে গ্রেটার দেন 0। তাহলে এই অসমতা সমাধান করো, x + 3 * x - 3 is greater than 0 করো সমাধান। একটা সংখ্যা রেখা আঁকাও, -3 সবার ডানে প্লাস মাইনাস প্লাস 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 যেখানে যাচ্ছে উইক টুকরাগুলো নিব। তাহলে এটার ডোমেইন কি হবে? -∞, -3 ইউনিয়ন 3, ইনফিনিটি। ঠিক আছে, এবার চলো রেঞ্জ। আচ্ছা, প্রথমত এটার ভ্যালু জীবনেও নেগেটিভ কিছু হবে না, জীবনেও নেগেটিভ কিছু হবে না, রুট আছে তো। দেখো এখানে যদি রুট না থাকে, আমি যদি 4th রুট বা ওরকম নিতাম, ওরকমও তাহলে কি সেম আসতো, কিন্তু স্কয়ার রুট, 4th রুট, 6th রুট। ঠিক আছে, বুঝছো? ভ্যালুগুলো একটু চেঞ্জ আসতো হয়তো, এখানে চেঞ্জ আসতো না, এগুলো ঠান্ডা মাথায় চিন্তা করবে সবাই নিজেরা। আমি তোমাকে বেসিক ফাংশনগুলো শিখাইতেছি, এরকম হাজার হাজার ফাংশন আছে যেগুলো কখনো আসবে না পরীক্ষায়, তুমি চাইলে চিন্তা করতে পারো। এবার চলো এটার রেঞ্জ। প্রথমত এটার রেঞ্জ জীবনেও নেগেটিভ সংখ্যা হবে না। এটার উল্টাটার রেঞ্জ ছিল এরকম 0, এখানে কি 0 হইতে পারে? এই জিনিসটার মান 0 হওয়ার জন্য আমাকে বল, এই জিনিসটার মান 0 হওয়ার জন্য নিচে ইনফিনিটি হওয়া লাগবে। নিচে কি ইনফিনিটি সম্ভব না? তার মানে এটার আউটপুট 0 আসতে পারে না। 0 বাদে যে কোনো ধনাত্মক সংখ্যা আসবে, 0, ঠান্ডা মাথায় চিন্তা করবা সবাই বাসায়, এটা ঠান্ডা মাথায় বাসায় এইটা সবাই চিন্তা করবা। ঠিক আছে, সবাই বলো, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবা না? আচ্ছা, এর পরেরটা আগের টাইপের উল্টা পারবা? এখানে কাহিনী কি হবে? এই যে নিচের জিনিসটা এটা কি হবে? গ্রেটার দেন 0। 9 - x² গ্রেটার দেন 0। তাহলে আমরা লিখতে পারি কি? x² - 9 লেস দেন 0। এই অসমতাটা সমাধান করবা এবং আশা করি সবাই পারবা এটা সমাধান করা। এটা যদি সমাধান করো তাহলে আউটপুট যেটা হয় বা রেঞ্জ, সরি কি বলতেছি, এটা যদি সমাধান করো তাহলে x এর যে ভ্যালুটা পাবা সেটাই তো ডোমেইন দেখবা কি আসে? -3 থেকে 3 পর্যন্ত, -3 থেকে 3 পর্যন্ত। ক্লিয়ার তো? ক্লিয়ার। আচ্ছা এবার দেখি রেঞ্জ কি হয়। আবার বলতেছি, ডোমেইন যখন আবদ্ধ থাকে তখন রেঞ্জ বের করাটা সহজ। তুমি সর্বোচ্চ মানটা বসাবা, সর্বনিম্ন মানটা বসাবা, এবং এদের মাঝে যদি 0 থাকে 0 বসাবা, তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবা যে রেঞ্জ কি হইতে যাচ্ছে। দেখো আবার বলতেছি, যদি কোনো ফাংশনের ডোমেইন আবদ্ধ থাকে, কোনো ইনফিনিটি নাই, -3 থেকে 3 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, -3 থেকে 3 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা, তখন তোমার কাজ হবে প্রথম সংখ্যাটা শেষ, সবচেয়ে ছোটটা বসাবা, সবচেয়ে বড়টা বসাবা, মাঝামাঝি যদি 0 থাকে 0 বসাবা। আচ্ছা, তুমি যদি -3 বসাও তাহলে কি 1/0 চলে আসে? 1/0 তো হবে না, 1/0 তো ইনফিনিটি। 1/0 ইনফিনিটি না? আমাকে বলো তাইলে এটা না, এটার খুব কাছাকাছি একটা 3.99 যদি বসাও তাহলে এটা কি অনেক বড় একটা সংখ্যা হইতেছে না?
আমাকে বলো তো, এটা কি অনেক বড় একটা সংখ্যা হইতেছে না? বুঝছো? বুঝছো না ব্যাপারটা? তাই তো? আচ্ছা, ঠিক আছে, 3 বসাইলে অনেক বড় একটা সংখ্যা হইতেছে। যদি শূন্য বসাও, খেয়াল করো কথা বুঝছো, এগুলাতে কিন্তু ম্যাথামেটিক্যাল অনেক লজিক চিন্তা করতে হয়। এই জিনিসটার ভ্যালু যখন ম্যাক্সিমাম, তখন এইটা মিনিমাম। বুঝছো? কারণ এটা তো উল্টায় দিচ্ছ, এইটা যখন ম্যাক্সিমাম, তখন এইটা মিনিমাম। এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 3। যখন x এর ভ্যালু 0 বসাও, ডোমেইনে 0 বসাও, তাইলে রেঞ্জের মিনিমাম ভ্যালু কত? 1/3। রেঞ্জের মিনিমাম ভ্যালু কত? 1/3, তাই না? x এর ভ্যালু 0 বসাও, মিনিমাম 1/3 হয়। এবার দেখি ম্যাক্সিমাম কত। আচ্ছা, এইটার মিনিমাম ভ্যালু কত? 0। আমরা আগের অঙ্কেই করছি, একটু আগেই। এটার মিনিমাম ভ্যালু 0। তুমি যখন x এর ভ্যালু 3 বসাবা, কিন্তু 3 তো বসাইতে পারবা না, 3 এর কাছাকাছি 2.99, তখন এটার ম্যাক্সিমাম ভ্যালু কি? অসীম হবে না? অনেক বড় একটা সংখ্যা হবে না? আমাকে বলো তাহলে এটার রেঞ্জ কত? 1/3 থেকে ইনফিনিটি পর্যন্ত। 1/3 থেকে ইনফিনিটি পর্যন্ত। ধরতে পারছো? কঠিন আছে কিন্তু। রেঞ্জ হচ্ছে আউটপুটে কি আসতে পারে। তুমি এখানে এটার মাঝামাঝি যে কোনো সংখ্যা বসাও তো। এটার ডোমেইনটা আমরা কি পাইছি? -3 থেকে 3 এর মাঝামাঝি সংখ্যাগুলা বসাইলে আমি কি? ডোমেইন। -3 থেকে 3 এর মাঝামাঝি সংখ্যাগুলা ডোমেইন। আচ্ছা, ঠিক আছে। 3 তো বসাইতে পারবো না। 3 বসাইলে কি? 1/0, অসীম চলে আসে। আচ্ছা, 3 না বসাই 3 থেকে সামান্য ছোট একটা সংখ্যা, এটা বসাই 2.99999। এখানে যদি 2.99 বসাই, সেটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা হয়ে যায়, তাই না? তো এরকম বিশাল সংখ্যা এখানে পাওয়া সম্ভব। মিনিমাম কখন হবে? যখন এইটা ম্যাক্সিমাম। কখন? যখন 0 বসাবা। তো যদি 0 বসাও, এটা কত হয়? 3। তাহলে মিনিমাম কত? 1/3। ম্যাক্সিমামের কোনো ঠিক ঠিকানা নাই। খুবই কঠিন একটা জিনিস। যারা প্রথমবার বুঝতে পারছো খুবই ভালো, যারা বুঝতে পারো নাই, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দ্যাটস ইট। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এটা কি আসলে বলো তো? এটা কি আসলে? √3² - x²। এইটার উল্টা না? এটাকে ইনভার্স করেই তো পাইছো। এটার রেঞ্জ কি ছিল? 0 থেকে 3 এর মাঝামাঝি। এটার আউটপুট যদি 0 থেকে 3 এর মাঝামাঝি হয়, এটার উল্টাটার আউটপুট কি হবে? 3 এর উল্টাইলে কি হয়? 1/3। শূন্যকে উল্টাইলে অসীম, এই জন্য শূন্যকে আমরা নাই, কিন্তু শূন্যের কাছাকাছি একটা সংখ্যা 0.1, এটাকে উল্টাইলে 10 হচ্ছে। 0.001, এটাকে উল্টাইলে কত হয়? 100 হয়। 0.10টা শূন্য 1, এটাকে বিশাল বড় একটা সংখ্যা হয়। তাহলে এটার মিনিমাম ভ্যালু 1/3, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি। আচ্ছা, ঠিক আছে, মনে রাখতে হবে, আর কিছু করার নেই। বুঝতে হবে, তারপর মনে রাখতে হবে। এটার ডোমেইন আর রেঞ্জ। বলো এটার ডোমেইন কি? খুব সহজ, 4 - x²। এটার ভ্যালু 0 থেকে বড়, তাহলে x² এর ভ্যালু x² - 4, এটার ভ্যালু 0 থেকে ছোট। তাহলে এটা যদি সমাধান করো, আমাদের ডোমেইন কি হয় বলো তো? -2 থেকে 2 এর মাঝামাঝি। -2 থেকে 2 এর মাঝামাঝি, তাই না? এটার রেঞ্জ কি হবে? এটা রেঞ্জের মিনিমাম ভ্যালু কত? যখন x এর ভ্যালু 0 বসাও। x এর ভ্যালু 0 বসালে 1/√4। তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে হাফ, ম্যাক্সিমাম ভ্যালু অসীম। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এমসিকিউর জন্য আসে ঢাকা ইউনিভার্সিটিতে। সো বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, অ্যাডমিশন টাইমে এই ফরম্যাটগুলো মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করা কঠিন কিছু না কিন্তু, বুঝছো? ধরো এটার ডোমেইন কি হবে? এটার ডোমেইন হবে -a থেকে a পর্যন্ত।
এটার রেঞ্জ কি হবে 1/a থেকে ইনফিনিটি পর্যন্ত। একবার যখন বুঝে যাবা, এটা মুখস্থ করা কিছু না, এটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে, এটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। বেশি বেশি টেনশন লাগতেছে বলো তো, বেশি ভয় লাগতেছে? মোটামুটি বুঝছো এরকম কয়জন আছো? মোটামুটি বুঝলেই হবে। তারপর 2-1বার রিভিউ করবা, ডান। তারপর 2-1বার রিভিউ করবা, ডান। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা পরেরটাই যাই। এটাও আসছে, দেখছো কত জায়গায় আসছে। এটার ডোমেইন কি? এটার ডোমেইন কি? আমাদের কিন্তু এখন মুখস্থই আছে। এটার ডোমেইন কি? মুখস্থ না থাকলে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে করে বের করবা। এটা ডোমেইন কি বলো তো? -2 থেকে 2 এর মাঝামাঝি। এটা ব্যবধি দিয়ে প্রকাশ করছে। তো এটা ব্যবধি দিয়ে প্রকাশ করলে কোনটার মতো হয়? -2 থেকে বড় বা সমান, 2 থেকে ছোট বা সমান, তাই না? বলো, -2 থেকে বড় বা সমান। ভাই এখানে ইন্টারসেকশন না ইউনিয়ন হবে? ইউনিয়ন হবে। এই এ নাম্বার অ্যান্সার। হ্যাঁ, ইউনিয়ন হবে, ইন্টারসেকশন হবে না, বুঝছো? ইউনিয়ন। কেন ইউনিয়ন জানো? এক্স এর ভ্যালু এখানে অথবা এখানে থাকলেই কি এই রাশিটা পজিটিভ হয়, এখানে অথবা এখানে থাকলেই। আচ্ছা, তারপরেরটাই যাই, তারপরেরটাই যাই। বলো বলো এটা কি হবে? বলো এটা কি হবে? এই ফাংশনটার ডোমেইন, এই ফাংশনটার ডোমেইন, ডোমেইন বের করা সহজ। 16 - x², এটার ভ্যালু কি? 0 থেকে বড় হওয়া লাগবে। তাহলে x² - 4² এটা কি 0 থেকে ছোট হওয়া লাগবে। এই অসমতাটা সমাধান করবা। এই অসমতাটা সমাধান করলে হয় কি? -4 থেকে 4 এর মাঝামাঝি সংখ্যা। -4 থেকে 4 এর মাঝামাঝি সংখ্যা। দেখো কোনটা কোনটা কোনটা? -4 হতে 4 এর মধ্যে সকল বাস্তব সংখ্যা, তবে 4 আর 4 ছাড়া, তবে 4,4 ছাড়া, তবে 4,4 ছাড়া। শোনো, শুরুতে সবকিছু আস্তে আস্তে প্যাচ লাগিয়ে যাইতেছে, স্বাভাবিক, ভয় পাও না। রিভিউ করবা, কয়েকবার পড়বা, ভুলবা, আরেকবার পড়বা, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এরপরেরটা বলো দেখি, এরপরেরটা বলো দেখি। এই ফাংশনের ডোমেইন আর রেঞ্জ কত? এই ফাংশনের ডোমেইন আর রেঞ্জ কত? এই ফাংশনের ডোমেইন আর রেঞ্জ কত? এখনো পড়াই নেই, পড়াইছি এরকম আকৃতি, তোমার মাথায় বুদ্ধি থাকার কথা। এটা ডোমেইন, দেখো তো শর্ত কি? রুটের নিচে আছে, তাহলে এইটার ভ্যালু নেগেটিভ হওয়া যাবে না, এইটার ভ্যালু নেগেটিভ হওয়া যাবে না, যাবে? যাবে যাবে না, এটার ভ্যালু নেগেটিভ হওয়া যাবে না, এটার ভ্যালু নেগেটিভ হওয়া যাবে না। তাহলে x² - 5x + 6 এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হওয়া লাগবে, গ্রেটার দ্যান ইকুয়াল 0 হওয়া লাগবে, তাই তো? 0 হইতে পারবে। তাহলে এই অসমতাটা সলভ করো। x - 3 × x - 2 গ্রেটার দ্যান ইকুয়াল 0। সংখ্যা রেখা দিয়ে অসমতাটা সলভ করো। ফার্স্টে অসমতা না, আমরা ফার্স্টে অসমতা না, আমরা ফার্স্টে কি করব? সমীকরণটা সমাধান করব। 2 3 সবার ডানে প্লাস মাইনাস প্লাস। এখন প্লাস যেখানে যেখানে আছে ওই টুকরাগুলাই তো নিব। প্লাস কোথায় কোথায় আছে আমাকে বলো তো? এই টুকরায় আর এই টুকরায়, এই টুকরায় আর এই টুকরায়, তাই না? তাহলে x এর ভ্যালু 3 থেকে বড় বা 2 থেকে ছোট, 3 থেকে বড় বা 2 থেকে ছোট, তাই না? বলো বলো, x is greater than equal 3 বা x is less than equal to। আমি এমনি লিখলাম কারণ এখানে এমনি লেখা, তুমি চাইলে ব্যবধি দিয়েও লিখতে পারো, তুমি চাইলে ব্যবধি দিয়েও লিখতে পারো। তাহলে ডোমেইন কি? এটা বা এটা, ঠিক আছে? বুঝছো? দেখো তো ডোমেইন কোনটার কোনটার সাথে মিলছে। এটা আর এটা দুটার সাথে কিন্তু ডোমেইন মিলছে। বিসি হবে না, ডোমেইন মিলে নাই। বিসি হবে না, ডোমেইন মিলে নাই। হয় এটা না হয় ওইটা। এবার রেঞ্জ, রেঞ্জ প্রথমত চিন্তা করো,
এটার আউটপুটে কোনো নেগেটিভ সংখ্যা আসবে? রেঞ্জ ওয়াই দিয়ে প্রকাশ করছে, বুঝছো? নর্মালি ডোমেইনকে এক্স দিয়ে প্রকাশ করা হয়, রেঞ্জকে প্রকাশ করা হয় ওয়াই দিয়ে। হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এভাবেই লেখা হয় সাধারণত। ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, ওয়াই এর যেই ভ্যালুগুলো সম্ভব সেটাই তো রেঞ্জ, বা আউটপুট যেটা আসতে পারে সেটাই তো রেঞ্জ। হ্যাঁ, বা রেঞ্জ কোনটা সম্ভব? প্রথমত আমি বুঝতে পারতেছি যে রেঞ্জ জীবনেও নেগেটিভ হবে না, রুট করলে জীবনেও নেগেটিভ আসে না। আচ্ছা, এই দুটো অপশন খেয়াল করো, একটা বলতেছে গ্রেটার দেন ইকুয়াল 0, আরেকটা গ্রেটার দেন 0। তো আমার এখন কি চেক করা লাগবে? 0 হইতে পারে কিনা আউটপুট, 0 হইতে পারে কিনা। 0 হইতে পারে। দেখো এক্স এর ভ্যালু কিন্তু 3 বসানো যায়, এক্স এর ভ্যালু যদি 3 বসাই এটা 0 হয় না? বা 2 বসাইলেও তো 0 হয়, ডোমেনের মধ্যেই আছে। তাহলে আউটপুট 0 হইতে পারে? হইতে পারে। তার মানে আমাদের অ্যান্সার কি? তার মানে আমাদের অ্যান্সার কি? ক্লিয়ার? ক্লিয়ার বলো তো সবাই? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন পরেরটাই যাব, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এটা জাস্ট ডোমেইন, এই জিনিসটা জাস্ট ডোমেইন, রেঞ্জ চাই নাই, এটা ডোমেইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আস্তে 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 দেখব। প্রথম কথা হচ্ছে দেখেই তোমার বোঝা উচিত যে এইটার ভ্যালু কি হওয়া লাগবে বলো তো? 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স, এটার ভ্যালু কেমন হওয়া লাগবে? নেগেটিভ হওয়া যাবে না, এটার ভ্যালু নেগেটিভ হওয়া যাবে না। ডোমেইন হচ্ছে এক্স এর ভ্যালু যা যা হইতে পারে সেটাই ডোমেইন। হ্যাঁ, সো এক্স এর ভ্যালু কি হইতে পারে? নেগেটিভ হইতে পারবে না, তার মানে গ্রেটার দেন ইকুয়াল 0। আচ্ছা, ঠিক আছে। তো তাই যদি হয় 2, এটা লিখতে পারি যেখান থেকে x is less than equal to, x is less than equal to, তার মানে x এর ভ্যালু 2 এর থেকে ছোট হওয়া লাগবে, x এর ভ্যালু 2 এর থেকে ছোট হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, শুধু এটা না, আরেকটা রুট আছে, খেয়াল করো আরেকটা রুট আছে। এটা তো হওয়া লাগবেই, এবং এইটার ভ্যালু কি পজিটিভ হওয়া লাগবে, তাই না? আমাকে বলো, এটার ভ্যালু কি নেগেটিভ হইতে পারবে না? ঠিক আছে, এইটা তো হওয়া লাগবেই। এইটা বুঝছো 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 বুঝছো? অ্যাডমিশন টেস্টে কিন্তু ভালোই কঠিন অঙ্ক আসে। হ্যাঁ, দেখো 2 মাইনাস রুট ওভার অফ 2 মাইনাস এক্স, এটার ভ্যালু কি কেমন হওয়া লাগবে? নেগেটিভ হওয়া যাবে না। এটার ভ্যালু কি গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে। ঠিক আছে, এটা তো গ্রেটার দেন ইকুয়াল হওয়া লাগবেই, এটাও হওয়া লাগবে। আচ্ছা, তাই যদি হয় আমরা লিখতে পারি 2 is greater than equal root over of 2 minus x, দুই পাশে যদি বর্গ করো 4 is greater than equal 2 minus x, x টাকে এই পাশে আনো, 4 টাকে ওই পাশে নাও, x is greater than minus 2। ঠিক আছে, এখন একটু তাকাও, বুঝছো দুইটা পার্ট আসছে। ও বলতেছে x এর ভ্যালু 2 থেকে ছোট হওয়া লাগবে, ও বলতেছে x এর ভ্যালু 2 থেকে -2 থেকে বড় হওয়া লাগবে। এবার বলো এই দুইটা কি এবং দিব না অথবা দিব? ইউনিয়ন দিব না ইন্টারসেকশন দিব? এই দুইটা ইউনিয়ন দিব নাকি ইন্টারসেকশন দিব? বলো দেখি, ইউনিয়ন দিব না ইন্টারসেকশন দিব? ইউনিয়ন, সবাই বলতেছে ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন। আচ্ছা, ইউনিয়ন কখন দেয়? যখন এইটা অথবা এইটা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, যখন ব্যাপারটা এরকম হয় ফুটবলও খেলতে হবে ক্রিকেটও খেলতে হবে, তখন কিন্তু ইন্টারসেকশন দাও, তাই না? আচ্ছা দেখো, এটার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে, এবং এটার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে, তাই না? ব্যাপারটা কিন্তু অথবা না, এটা অথবা ওইটা না, এটাও গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে, এটাও গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে, দুইটাই। তাইলে এখানে আর ইউনিয়ন না, ইন্টারসেকশন। তার মানে এক্স এর ভ্যালু -2 থেকে বড়, এবং ইন্টারসেকশন এক্স এর ভ্যালু 2 থেকে ছোট, -2 থেকে বড় 2 থেকে ছোট। এটাকে তুমি যদি ব্যবধি দিয়ে লেখো ব্যাপারটা এরকম আসবে, -2 থেকে 2 এর মাঝামাঝি। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কিন্তু এটা, বুঝছো? ঠিক আছে, এটা এবং এইটা, তাহলে -2 থেকে বড়, -2 থেকে বড় এবং 2 থেকে ছোট, এই সীমার মধ্যেই তো থাকবে। -2 থেকে বড়
এবং 2 থেকে ছোট, এই সীমার মধ্যেই তো থাকবে। বুঝছো ব্যাপারটা? দেখো, এটা ডোমেইন বের করতে বলছে, মানে কি এখানে এক্স এর জায়গায় কি কি বসতে পারে। আচ্ছা, কি কি বসতে পারে না, এক্স এর উপর কি কি শর্ত। রুটের নিচে প্রথমত এইটা আছে, এই যে এইটা নেগেটিভ হওয়া যাবে না, তাহলে এইটা এমন হওয়া লাগবে, সেখান থেকে আসলাম এইটা। আবার এই রুটের নিচে আছে এটাও কি নেগেটিভ হওয়া যাবে না, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে। বুঝছো? ঠিক আছে, একটু একটু কঠিন লাগবে, কঠিন জিনিস পড়াইতেছি। আরেকটা কঠিন জিনিস আছে, ঠিক আছে, পরেরটাই যাই। সবাই এটার রেঞ্জ দেখান। এটা রেঞ্জ লাগবে না, বহুত কঠিন। এইটা বলো, এই ফাংশনটার ডোমেইন কত আমাকে বলো তো। আমি যদি এইটা না দিয়ে ব্যাপারটা এরকম দিতাম, √ of x into 1 minus x, এইটার ডোমেইন বাইর করতে পারতা? আমি যদি এইটা না দিয়ে এইটার ডোমেইন বাইর করতে বলতাম, তুমি পারতা? খুব সহজ, কিন্তু এটার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 হইলেই কাজ শেষ। এটার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 হইলেই কাজ শেষ, তাই না? বলো তো, এটার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 হইলেই কাজ শেষ। আচ্ছা, ঠিক আছে, তার মানে এই জিনিসটা পজিটিভ হওয়া লাগবে। আমাকে বলো তো, দুইটা সংখ্যার গুণফল যদি পজিটিভ হয়, তাদের ভাগফলও পজিটিভ হয় না? তিনটা সংখ্যার গুণফল যদি পজিটিভ হয়, তাদের ভাগফলও কি পজিটিভ হয় না? বলো, দুইটা সংখ্যার গুণফল যদি পজিটিভ হয়, তাদের ভাগফলও পজিটিভ। আচ্ছা, ঠিক আছে, আমার মেইন টার্গেট কি, এইটা পজিটিভ হওয়া লাগবে, তাই না? বলো, এইটা পজিটিভ হওয়া লাগবে। আচ্ছা, এইটা পজিটিভ হওয়া লাগবে, তো ভাগফল পজিটিভ না দিয়ে আমি এইটার গুণফলটা পজিটিভ নেই। 1 minus x into x is greater than 0, greater than equal 0 দিলাম। ঠিক আছে, greater than equal 0 দিলাম। আচ্ছা, দুই পাশে একটা -1 দিয়ে গুণ করো। -1 দিয়ে গুণ করলে এখানে হয়ে যায় x minus 1 x, greater than equal 0টা কি, less than equal 0 হয়। greater than equal 0টা কি, less than equal 0 হয়। ঠিক আছে, ঠিক, এই অসমতাটা সমাধান করতে হবে। আচ্ছা, এই অসমতাটা সমাধান করি তো। অসমতা সমাধানের আগে সমীকরণটা সমাধান করে নিতে হবে। এই সমীকরণটা যদি সমাধান করো, x এর ভ্যালু কত হয়, 0 আর 1। x এর ভ্যালু কত হয়, 0 আর 1। সবার ডানে কি পজিটিভ, তার আগে মাইনাস, তার আগে পজিটিভ। এখানে কি বলছে, লেস দেন 0, নেগেটিভ। তাহলে আমাদের x এর ভ্যালু কত বলো তো? x এর ভ্যালু কত, বা ডোমেইনটা কত হওয়া উচিত? 0 আর -1 এর মাঝামাঝি, 0 আর -1 এর মাঝামাঝি। ক্লিয়ার? এখন একটু সাবধান, এই দুইটার গুণফল গ্রেটার দেন ইকুয়াল 0 দিছো, কিন্তু এক্সটা তো নিচে আছে, না? তাহলে এক্স এর ভ্যালু কি 0 হওয়া সম্ভব? 0 হলে তো নিচে 0 চলে আসছে, উপরে 0 সম্ভব। এক্স এর ভ্যালু যদি 1 বসাও, 1/0 তো সম্ভব। উল্টাপাল্টা কিছু না, 1/0 মানে 0 আসে, 0 একটা ভ্যালিড আউটপুট। কিন্তু এক্স এর জায়গায় যদি 0 বসাও, ঠিক আছে? তো কখনো যদি কয়েকটা ফাংশন গুণফল বা ভাগফল আকারে থাকে, এই যে এরকম জিনিস যদি গুণফল বা ভাগফল আকারে থাকে, তুমি সবগুলোকে গুণ করে নিয়ে অসমতাটা সমাধান করবা। এবং সাবধান, 1 - x এরকম যাতে না থাকে, সবকিছু এই আকৃতিতে আনতে হবে, x - a। বুঝছো? a - x থাকলে -1 দিয়ে গুণ করে ওই আকৃতিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওই আকৃতিতে নিয়ে যেতে হবে। বুঝছো? ঠিক আছে, তাহলে কি 0টা হবে না, 0টা বাদ, বাকিটা হবে। এই বুঝছো? আমাকে সবাই বলো, সো কখনো যদি রুটের নিচে কয়েকটা ফাংশন এভাবে গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, তুমি সবাইরে গুণ করে নিবা, তার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 ধরবা, অসমতাটা সমাধান করবা,
তারপর বাউন্ডারিগুলা একটু চেক দিবা, এমনভাবে চেক দিবা যাতে নিচে জিরো না হয়, এমনভাবে চেক দিবা যাতে নিচে জিরো না হয়। এক্স এর ভ্যালু 0 হলে 0 হয়ে যাচ্ছে, সো শূন্যটা বাদ। আর একটা অঙ্ক করাই এই টাইপের, আর একটা অঙ্ক করাই এই টাইপের। এবার দেখো, এটা খালি ডোমেইন, আর কিছু না। ভয়ানক জিনিস, খেয়াল করছো? ভয়ানক জিনিস। -1 লিখছেন, 1 হবে। ও সরি, হ্যাঁ এটা 1 হবে। আচ্ছা, অনেকগুলা ফাংশন গুণ বা ভাগাকার আছে, প্যারা নাই। আমার টার্গেট হচ্ছে ভেতরের জিনিসটা পজিটিভ হওয়া লাগবে, ভেতরের জিনিসটা নেগেটিভ হওয়া যাবে না। কয়েকটা জিনিসের গুণফল পজিটিভ হলে তাদের ভাগফলও পজিটিভ হয়। তাহলে এই সবগুলার গুণফল x-1, x-5, x-4, x+3, x+6 সবগুলার গুণফল গ্রেটার দেন ইকুয়াল 0 হওয়া লাগবে, আচ্ছা, তো এই অসমতাটা সমাধান করতে হবে। আমাকে বলো, এই অসমতাটা তো সমাধান করতে হবে। অসমতাটা সমাধান করো। দিলাম লম্বা একটা দাগ। আচ্ছা, অসমতা সমাধান করার আগে সমীকরণটা সমাধান করতে হয়। এটাকে যদি সমীকরণ ধরো তাহলে x এর ভ্যালু কত হয়? -6 -3 1 4 5। সংখ্যা রেখায় বসাও, -6 -3 1 1 4 5, -6 -3 1 4 5। ঠিক আছে, সংখ্যা রেখায় বসাইলাম। তারপরের কাজ কি? সবার ডানের খণ্ডে প্লাস দেওয়া, তার আগেরটায় মাইনাস, তার আগেরটায় প্লাস, তার আগেরটায় মাইনাস, তার আগেরটায় প্লাস, তার আগেরটায় মাইনাস। এই অসমতাটার সমাধান কি? যেখানে যেখানে বলো প্লাস আছে, সেটাই তো, কারণ গ্রেটার দেন ইকুয়াল 0। যেখানে প্লাস আছে, তাহলে এটা ডোমেইন কি হওয়া উচিত? যেখানে প্লাস আছে। কোথায় আসছে বলো তো? যে এই খণ্ডে -6 থেকে -3, -6 থেকে -3, বা এই খণ্ডটা 1 থেকে 4, 1 থেকে 4, 1 থেকে 4, বা 5 থেকে ইনফিনিটি, বা 5 থেকে ইনফিনিটি। বুঝছো? ক্লিয়ার? এখনো হয় নাই। এবার বাউন্ডারি চেক দিতে হবে। কিভাবে? খেয়াল করো তো, নিচে কিন্তু 0 হওয়া যাবে না। আমি কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 0 লিখছি, নিচে 0 হওয়া যাবে না। এক্স এর ভ্যালু কত হইলে নিচে 0 হয়? -6 আর -3। -6 আর -3 যেখানে আছে ওগুলা বাদ, ওগুলা মুক্ত ব্যবধি দিয়ে দিব। -6 আর -3 বাদ। ঠিক আছে, এটা মাথায় নিতে পারতেছো? এটা রেঞ্জ মাথায় নিতে পারবা না, এত কঠিন। বুঝছো? অনেকগুলা ফাংশন গুণফল বা ভাগফল আকারে যদি থাকে, সেক্ষেত্রে ডোমেইন কি হবে? জাস্ট এই সবগুলার গুণফল গ্রেটার দেন 0। এই অসমতাটা সমাধান করবা। অসমতা সমাধান শিখাইছি, কেমনে করে, কেন করে, সবকিছু শিখাইছি। সমাধান করলা, তারপর আরেকটা চেক দিতে হবে, বাউন্ডারি চেক। এমন ভাবে দিতে হবে সবগুলা কিন্তু বদ্ধ ব্যবধি ছিল। বাউন্ডারি চেক দিয়ে দেখতে হবে নিচের গুলা যাতে 0 না হয়। নিচের গুলা যেখানে 0, সেই জায়গাগুলাতে বদ্ধ ব্যবধিটা মুক্ত ব্যবধি করতে হবে। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমরা আগামী ক্লাস থেকে এখান থেকে শুরু করব। তো ডোমেইন ও রেঞ্জ আমাদের আরো একটা ক্লাস লাগবে। আমি তোমাদের একসাথে অ্যাডমিশন পর্যন্ত পড়াই দিতেছি। ওকে, আমাদের ক্লাস সংখ্যা একটু বেশি লাগবে, 8টা বা 9টা হয়ে যাবে। ওকে, তো আল্লাহ হাফেজ। সবাই একটু রিভিউ করবা, বুঝছো? আজকের ক্লাসটা কঠিন ছিল, আমি বারে বারে বলতেছি আজকের ক্লাসটা কঠিন ছিল। কেউ যদি বুঝতে না পারো রিভিউ করবা। ওকে।